যদি সেটা হয়, সে দুইটার যে কোনো এনি ইদার ক্রাইটেরিয়া, ইফ ইদার ক্রাইটেরিয়া ফুলফিল দেন ইউ ক্যান ইউজ দ্য অর ফর্মুলা। লাইক আমি যদি বলি ফাইন্ড আউট দ্য স্টুডেন্টস ফ্রম বিবিএ অর সিজিপিএ মোর দেন 2। এইবার বলেন ফাইন্ড আউট দ্য স্টুডেন্টস ফ্রম বিবিএ অর সিজিপিএ মোর দেন 2। ইন দ্যাট কেস কোথায় বিবিএ বসবে এবং কোথায় 2টা বসবে? তো বিবিএ অরে বিবিএ অরে বসবে না বিবিএ বসবে ক্রাইটেরিয়াতে? স্যার মেইন যেটা চাচ্ছে সেটা বসবে ক্রাইটেরিয়াতে, অরের Exactly. পরে যেই কোয়েশ্চেনটুকু আছে সেটা আমরা অর পার্টে দিয়ে দিব, তাই এরকম কি স্যার? এক্স্যাক্টলি। যদি এখন যদি বলি এনি স্টুডেন্টস আদার দেন বিবিএ, তার যদি সিজিপিএ 2 এর উপর হয় তাও আসবে না? জি। তার মানে কি? তার মানে 2 এর ওপরে হলে বিবিএ হোক, ইকোনমিক্স হোক, ফার্মাসি হোক, কোনো ডিপার্টমেন্ট, যে কোনো ডিপার্টমেন্ট হোক, সেটাই সব আসবে। চলে আসবে। ওকে, তার মানে যে কোনো কন্ডিশন ফুলফিল হলেই, শুধু তার কন্ডিশনের আন্ডারে যদি যে কোনো রেকর্ড যদি ফুলফিল করে তখন সেটা অরে যাবে। আর এন্ডের জন্য ক্রাইটেরিয়াতে অবশ্যই সেটা ফুলফিল হতে হবে। আচ্ছা আমি যদি এখন এখানে বলি এনি ডেজিগনেশনস, ওকে, এনি ডেজিগনেশনস, সরি আমি যদি বলি অল অ্যাসিস্ট্যান্ট প্রফেসরস, বাট আদার দেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরস please provide those who joined before 2015, first January 2015. Any assistant professor regardless who joined after 2015 or before 2015. কোয়েশ্চেনটা বুঝতে পারিনি স্যার। আচ্ছা কোশ্চেনটা আমরা বলি all assistant professors and those who joined before 2015, please give those faculties informations. All assistant professors, but for other faculty members, please provide those who joined before 2015. All ক্রাইটেরিয়াতে কি এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে? কোথায় বলেন তো, কোথায় ক্রাইটেরিয়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ক্রাইটেরিয়াতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে। কোথায় হবে? ক্রাইটেরিয়াতে all অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলেছে তো। all assistant professors regardless, আমি যদি এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দিই তাহলে কি হবে? শুধু একটা দুইটা আসবে যারা বিফোর জয়েন করেছে। আচ্ছা এটা কি? আচ্ছা এটা আসবে শুধু। আচ্ছা অন্য কোনো ফ্যাকাল্টি আসবে, অন্য কোনো টিচার আসবে তাহলে? সরি, অন্য কোনো ডেজিগনেশন, এনি আদার ডেজিগনেশন? দুটাই এনডিটি না স্যার, আসবে না। ছাড়া কি কেউ আসবে? স্যার আসবে না। আসবে না। আচ্ছা আমি যদি এটাকে এন্ডে না দিয়ে এটাকে অরে দিই, স্যার তাহলে 2015 এর আগে সবাই জয়েন করবে, মানে নাম লিস্টে আসবে যে কোনো ডেজিগনেশন। হ্যাঁ ক্লিয়ার। এনি আর স্যার এন্ডে দেয়া থাকলে 2015 এর আগে যারা জয়েন করেছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শুধু তারাই আসবে যদি আমরা এন্ডে দেই। Yes. Now clear and or students? স্যার অরে দিলে সবাই কেন আসবে? এখন আচ্ছা এটাকে আমি অরে দিলাম, ধরে নেন। ওকে, এটা অরে দিলাম। এটা কেন আসবে বলেন তো? এনি ফ্যাকাল্টিজ, ওকে। এইবার বলেন এটা কি হবে? all assistant professors joined before 2015. আচ্ছা এটা এইখানে দিলে কি আসবে বলেন তো? দুইটাই হবে। এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে হবে এবং 2015 আগে জয়েন করতে হবে। অর বলেছি এবং না স্যার অর, এটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে অর 2015 এর আগে হবে। মানে এখানে সবগুলোই আসবে, মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলেও আসবে অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর না হলেও যদি সে 2015 এর আগে জয়েন করে তাহলেও আসবে। অরে হলো যে কোনো একটা ক্রাইটেরিয়া ফুলফিল করলেই চলে আসবে। যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 2020 এ জয়েন করলে আসবে, এই যদি এই কোড হয় আসবে না? হ্যাঁ আসবে, যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয় তাহলে আসবে। কিন্তু স্যার যখন আমরা ক্রাইটেরিয়াতে দিব তখন হলো দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করলেই চলে আসবে। এক্স্যাক্টলি। এখন লেকচারার যদি 2020 এ জয়েন করে সেটা আসবে? স্যার এখন আসবে না। আসবে না, এক্স্যাক্টলি। বাট লেকচারার যদি 2014 তে জয়েন করে চলে আসবে। ওকে ক্লিয়ার।
Students, any confusion in and or? স্যার এন্ডে আমি যেটা বুঝতে পারছি স্যার এন্ডে হলে যতগুলা ক্রাইটেরিয়া আছে সবগুলা ফিল আপ করতে হবে আর অরে হলে যে কোনো একটা ফিল আপ করলেই স্যার ওকে Just try to understand, for and you have to fulfill both criteria, জি স্যার and for or either criteria, anyone. If it fulfill AP, it will show the result. If it is before 2015, it will show the result. Either criteria. For and, you are exactly right. For and, you have to fulfill all the conditions. And in the or, if it fulfill any conditions, then it will actually run the particular queries. Okay, clear? জি স্যার জি স্যার স্যার ওই সেটের অঙ্কের মতন হ্যাঁ, exactly set. Union, intersect, exactly. Union, intersects. Okay. Now clear? Now new query. Please arrange the students as per their CGPAs. That means higher CGPA will be in the top and lower CGPA will be in the bottom. Arrange the students as per their CGPA. Students, arrange the students as per their CGPA. The requirement is clear to the students? Requirement is clear? Ki chacchi ami? What actually I asked? What information I need? এখানে সিজিপি ওয়াইজ সাজাতে হবে ছোট থেকে বড় বা বড় থেকে স্টুডেন্টের সিজিপিএ এবং সিজিপি যত হাই থাকবে সেটা উপরে থাকবে, যারা লো সেটা নিচে থাকবে। বলবেন এই ক্রিয়েট কোয়েরি ডিজাইন টেবিল স্টুডেন্ট suppose all student related information, all suppose hypothetically, then CGPA wise arrange the students as per their CGPA. সিজিপিএ এর ক্রাইটেরিয়াতে যেতে হবে, ক্রাইটেরিয়াতে না, এই যে শর্ট বলে একটা অপশন আছে দেখেন, শো এর উপরে শর্ট দেখেছেন, অ্যাসেন্ডিং হবে। অ্যাসেন্ডিং হলে কি ছোট থেকে বড় না, আমি বড় থেকে ছোট চাচ্ছি, ও ডিসেন্ডিং হবে। ডিসেন্ডিং। ওকে, ক্লিয়ার? यस স্যার। স্যার জাস্ট এতটুকুই? জি ম্যাডাম, এতটুকুই, অল্প দেখেন, অল্প অল্প করে আরো প্রায় 10-12টা কোয়েরিজ করব। ওকে, কুইকলি করি আমরা কোয়েরিজ গুলো। এটা নাম দেন একটা কি, ডান। দেখেন এক একটা কোয়েরিতে ইউ উইল গেট 2 মার্কস, 2.5 মার্কস, 1.5 মার্কস ফর ইচ কোয়েরি in the exam. For each query, students will get 2 to 2.5 marks. That means just see it, that within 30 seconds you got 2 or 2.5. স্যার আমি যদি কোয়েরি রান করতে, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এখানে যদি আমি বলি যে বিবিএ স্টুডেন্টের আমি অ্যাকর্ডিং সাজাতে চাই, তাহলে কি ডিপার্টমেন্টে ক্রাইটেরিয়াতে বিবিএ হবে? হ্যাঁ, গুড, ভালো কথা বলছেন। আমি বিবিএ দের, হ্যাঁ, তাহলে কি করবেন? ক্রাইটেরিয়া বিবিএ, ইয়েস, ক্রাইটেরিয়া বিবিএ শুধু সাজাচ্ছে। ওকে, ক্লিয়ার? ক্রাইটেরিয়াটা কি ডিপার্টমেন্টের এখানে দিতে হবে? হ্যাঁ, ডিপার্টমেন্ট, জি। তাহলে এটা সেভ করি। একটা নাম বলেন প্লিজ, সাজেস্ট আ নেম। স্যার লিস্ট অফ স্টুডেন্টস সিজিপিএ ইন ডিসেন্ডিং অর্ডার। ওকে, লিস্ট অফ okay. Please check the, after completing this particular, after finishing the query, after closing this table, please run this query and check the result and outcome. Please check the outcome. Oh, sorry, list of it, list না, এটা কোনটা বলবেন জানো? আমার মনে হয় একজন স্টুডেন্ট, that's why it is showing only one student. Please, that's why I requested, please, when you have the time, please add at least 10 to 15 records, then you will actually. স্যার একটা কোশ্চেন ছিল একটা। হ্যাঁ প্লিজ। স্যার আমি যদি চাই যে বিবিএ স্টুডেন্ট ছাড়া হবে, তাহলে কি অরে বসতো এখানে? না, বিবিএ স্টুডেন্ট যদি ছাড়া হয় তাহলে আমি এটাতেই দেখিয়ে দিই। হ্যাঁ,
ইয়েস স্যার। বিবি স্টুডেন্ট সারা হলে এইভাবে হবে, নট ইকুয়াল টু বিবিএ। ওকে স্যার। ওকে, আদার দেন Yes. বিবিএ। ওকে, এটা রান করে দেখতে পারেন আপনারা। ওকে, যেহেতু আমাদের তো এমনিতেই ক্লাস কম, তারপর অনেক স্টুডেন্ট একটু কম বলছে, সেই আমি খুব কমপ্লিকেটেড জিনিসগুলো দেখাচ্ছি না, হ্যাঁ, খুব সিম্পল কোয়েরি গুলো দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, ডান স্টুডেন্টস? টুডে হাউ মেনি Yes, sir, কোয়েরিজ done. উই ডান? এখন পর্যন্ত কয়টা কোয়েরি করলাম? মাত্র দুইটা না? দুইটা না তিনটা? Sir, দুইটা। দুইটা, আচ্ছা। নাও দ্য নেক্সট। নাও প্লিজ শো department wise students average CGPA. Department wise average CGPA. I think that in your data there are many students from same department, multiple students from same department, isn't it? Yes, Yes, sir. sir. আচ্ছা না, department wise average CGPA. Department wise average CGPA. So the requirement is clear to the students. You know that what you have to generate from the query, from the database. Message is clear, students. Now please someone help me. Create, query Create. design, Query design, students, student, department student wise. ID, আচ্ছা name, department, and CGPA. আচ্ছা, আমাদের খুব বেসিক একটা নলেজ বা কমন সেন্স, আমরা যখন এভারেজ করি, এভারেজটা কি, যেগুলো যেগুলো কমন শুধু সেগুলোকেই সে ক্যালকুলেট করে না? জি। ইয়েস স্যার। আপনি যখন আইডি নিচ্ছেন তাহলে প্রত্যেকটা আইডি কে সে ইউনিক মনে করবে না? ও ওকে, কি বুঝতে আপনি পেরেছি। যখন আইডিটাকে এভারেজ করতে যাচ্ছেন, প্রত্যেকটা আইডি আলাদা না? জি স্যার। তাহলে প্রত্যেকটা আইডি কে সে আলাদা আলাদা ভাবে এভারেজ করবে না? জি স্যার। তাহলে কি আইডি নিলে হবে এই কোয়েরিতে? না, শুধু ডিপার্টমেন্ট এন্ড সিজিপিএ নিতে হবে এরকম? কি স্টুডেন্ট না, ডিপার্টমেন্ট সিজিপিএ। এটা তো মনে হয় ক্লাস আমি- 3-4 এর ম্যাথসে মনে হয় এই এটা শিখেছিলেন আপনারা। স্যার কোন ফিল্ড ডিলিট করতে হলে কিভাবে করব? ডিলিট করলে এটা ক্লিক করে ডিলিট করতে পারবেন, এইভাবে ডিলিট করতে পারবেন, সিলেক্ট করে ডিলিট করতে দিতে পারবেন। ওকে, সিলেক্ট করেন, এবার সিলেক্ট করে ডিলিট, কিবোর্ডে ডিলিট আছে না, কিবোর্ডে ডিলিট করে দিতে পারবেন। ওকে, ধরেন এটা ডিলিট করছি, সিলেক্ট ডিলিট। ওকে, আচ্ছা এখানে এবার নাও অল অফ ইউ আর কনভিন্সড এন্ড অল অফ ইউ অ্যাকচুয়ালি কেম টু নো হোয়াই নট আইডি, কেন আইডি নেওয়া যাবে না এটাও তো ক্লিয়ার স্টুডেন্টস। ডিপার্টমেন্ট ওয়াইজ সিজিপিএ, নট স্টুডেন্ট ওয়াইজ সিজিপিএ, এভারেজ সিজিপিএ। আমরা কি চাচ্ছি, হোয়াট উই অ্যাকচুয়ালি আস্কড, what are the requirements? ডিপার্টমেন্ট students? ওয়াইজ Department সিজিপিএ। wise এভারেজ সিজিপিএ কেমন? So I think all of you actually now convinced that why not ID, why not name? Name and ID নিলে প্রবলেম হবে কি বলবেন? নেম বা কারণ আইডি নেম এন্ড আইডি তো এভারেজ করা যাবে না তার জন্য। প্রত্যেকটা নেমই যদি যতগুলো, আমি ধরেন ফরচুনেটলি 2-3টা নেম সেম হয়ে গেল, তাহলে সেই 3টা নেমের এভারেজ হবে, কিন্তু এটা কি ডিপার্টমেন্ট ওয়াইজ এভারেজ হচ্ছে না স্যার, তাহলে নিব কোনটা স্টুডেন্টস? ডিপার্টমেন্ট এন্ড ডিপার্টমেন্ট সিজিপিএ। ক্লিয়ার? জি স্যার। এইবার দেখেন আপনারা, ইন দ্য রিবন বার দেয়ার ইজ এ সামেশন আইকন টোটাল। আমি খুব স্লোলি যাচ্ছি আপনাদের জন্য, আপনাদের যদি কেউ মিস করে থাকেন প্লিজ আপনারা ওনাদের মতো কথা বলেন, বলেন যে স্যার আমাকে আরেকবার দেখান বা বুঝতে পারছি না এটা, প্লিজ চুপচাপ বসে থাকিয়েন না। ওকে, পেয়েছেন? অল অফ ইউ ফাউন্ড দ্য টোটাল স্টুডেন্টস, পেয়েছেন? জি স্যার, ক্লিক করা যাচ্ছে না স্যার। ক্লিক করা যাচ্ছে না, আপনার মাউসটা অন্য জায়গায় নেন, মাউসটা অন্য জায়গায় নিয়ে তারপর দেখেন অ্যাক্টিভ হচ্ছে কিনা। হয়েছে? স্যার টোটালস পেয়েছি। পেয়েছেন? জি। এটাকে ক্লিক করেন, ক্লিক করেছেন? জি। ক্লিক করার সাথে সাথে দেখেন একটা নতুন একটা প্রপার্টি অ্যাড হয়ে গেছে টেবিলে। টোটাল গ্রুপ বাই দিয়ে অ্যাড হয়েছে? জি। গ্রুপ বাই, এইখানে সিজিপিএটাকে ক্লিক করেন, এই যে গ্রুপ বাই ক্লিক করেন, সিজিপি এর আন্ডারে প্লিজ ক্লিক দ্য গ্রুপ বাই, পেয়েছেন? ক্লিক দ্য ড্রপ ডাউন মেনু, প্লিজ ড্রপ ডাউন এভারেজ। পেয়েছেন? আচ্ছা আমি যদি চাইতাম যে ডিপার্টমেন্ট ওয়াইজ নাম্বার অফ স্টুডেন্টস, কাউন্ট। কাউন্ট, এক্স্যাক্টলি। ডিপার্টমেন্ট ওয়াইজ হাইয়েস্ট সিজিপিএ,
ম্যাক্স হ্যাঁ, মিনিমাম সিজিপিএ। মিন ক্লিয়ার? তাহলে এখন এটার জন্য কোনটা আমরা কি চাচ্ছি? হোয়াট অ্যাকচুয়ালি উই নিড? এভারেজ। এভারেজ। ওকে, নাও সেভ ইট। একটা নাম বলেন, কি বলেন? টেবিলের নাম দেন একটা। স্টুডেন্টস, প্লিজ সাজেস্ট আ নেম। স্টুডেন্টস, ডিপার্টমেন্ট ওয়াইজ এভারেজ সিজিপিএ। ডিপার্টমেন্ট ওয়াইজ এভারেজ সিজিপিএ। ওকে, এবার চেক করেন হয়েছে। আচ্ছা, এবার যেটা রান করার পর কয়েকজন কি এরকম প্রবলেম হয়েছে যে দশমিকের পরে অনেকগুলো ডিজিট চলে এসেছে, এরকম কিছু হয়েছে? না স্যার, না, দুইটা স্যার। ডিজিটই এসেছে যা সবারই ছিল। দুইটা ডিজিট এসেছে? জি স্যার সব একদম ফিক্সড? না স্যার, বিবিএ তে আমার স্যার বেশি আসছে স্যার, 4 ডিজিট চলে এসেছে। জি স্যার। আপনার দুইটা ডিজিট এসে হয়তো বা ফরচুনেটলি হয়তো ধরেন আমি 10 দিয়ে 5 ভাগ দিচ্ছি, ঠিক আছে, তাহলে হয়তো দুটা ডিজিট। বাট আমি যদি এরকম 10 দিয়ে 3 ডিজিট ভাগ দিতাম তাহলে স্যার আমার 3.333 এরকম হয়ে যেত না? 4 ডিজিট চলে এসেছে দশমিকের পরে। তাহলে আপনি কি এইভাবে রিপোর্ট প্রেজেন্ট করবেন, না আপনাকে রিপোর্টটাকে একটু ঠিক করতে হবে? ঠিক করতে স্যার হবে। ঠিক করা এটা লাগবে। ভুল না, এটা আপনি জাস্ট, আমি যেটা একটা বাগ, এটা ইজ ইট সিনট্যাক্স এরর অর প্রোগ্রামিং এরর অর রেজাল্ট এরর? এটা কি রেজাল্টের কোনো এরর? নো স্যার। তাহলে এটাকে কিভাবে ঠিক, এটা কি ঠিক করা উচিত না? আপনাদের কি মনে হয়? জি স্যার, রাউন্ড অফ করে দিব। রাউন্ড আপ করে দেবো, এক্স্যাক্টলি। এটা কিভাবে করবো দেখেন। সো ইউ নো দ্যাট whatever you want to do in this form or report or tables, you have to active the design mode. Again, open the design mode of that particular table, query table. That design mode টা কাউন্ট করে করেছেন? জি স্যার। So again, you actually activated the design mode. প্রবলেমটা কোথায় হয়েছিল? ডিপার্টমেন্ট অ্যাট্রিবিউটে না সিজিপিএ? সিজিপিএ। সিজিপিএ অ্যাট্রিবিউটে। সিজিপিএ অ্যাট্রিবিউটে কি এভারেজে না প্রবলেমটা হয়েছে? এভারেজে। জি। আচ্ছা, এবার নাও এই যে টোটালের পাশেই দেখেন প্রপার্টি শীট বলে একটা অপশন আছে, পেয়েছেন? পেয়েছেন প্রপার্টি জি শীট? স্যার। প্রপার্টি জি। শীটটাকে ক্লিক করুন। ক্লিক করেছি। করেছেন? জি। ফরম্যাট ক্লিক করেন। ফরম্যাট। ফরম্যাটে ফিক্সড বলে একটা অপশন আছে, পেয়েছেন? ফিক্সড। আচ্ছা, এবার বলেন অ্যাবসলিউট নাম্বারের পরে আপনারা দশমিকের পরে কয়টা ডিজিট আপনার ওকে মনে হচ্ছে? ডিজিট দুইটা। দুইটা। যদি দুইটা হয় তাহলে? যদি 2 তিনটা হয়? 3। ওকে, এবার দেখেন আপনাদের ওই প্রবলেমটা সলভ, যাদের যাদের হয়েছে। আর ফরচুনেটলি হয়তো অনেকের হয়তো বা ওই 10 দিয়ে 5 ভাগ হয়ে অটোমেটিক ঠিক হয়ে গেছে, বাট এটা তো সব ক্ষেত্রে হবে না এরকম, তাই না? যদি এরকম হওয়ার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই আপনি এইভাবে কাস্টমাইজ করে নেবেন। স্যার আমার এখানে তো ফরম্যাটটা পেলাম না প্রপার্টি শিফট। ফরম্যাট পেলেন না? আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। এটা ওপেন করেছেন ডিজাইন মোডটা? জি স্যার। এইখানে দেখেন তো উপরে সামেশনটা পেয়েছেন? সামেশন? জি স্যার, সামেশন দিয়েছি। প্রপার্টি শিফটের মধ্যে একটা লিস্ট এসেছে, বাট ওখানে তো এটা নাই। হ্যাঁ, প্রপার্টি শিট লিস্ট। এখানে দেখেন তো প্রপার্টি শিট এইভাবে এসেছে? না স্যার, আমার লিস্টে আরো অনেক কিছু এসেছে। আচ্ছা, প্রপার্টি আপনি এটা ক্লিক করেন, এভারেজের এখানে মাউস নেন। আচ্ছা আচ্ছা, এবার দেখেন। ও এবার এসেছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। এইভাবে টুকটাক প্রবলেম থাকলে সঙ্গে সঙ্গে বলবেন, হ্যাঁ? তাহলে হয়তোবা আপনি ইনস্ট্যান্টলি আপনার প্রবলেম সলভ করে দিতে পারবো। ওকে, ডান? স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলেন বাবা। স্যার আমরা যখন বিবিএ, আমি স্টুডেন্ট ফ্যাকাল্টিতে ডিপার্টমেন্টে বিবিএ এর জন্য আমি শর্ট করেছিলাম, মানে ক্যাপিটাল লেটার হবে, সেখানে আপনি ট্রিপল এল দেওয়া হয়েছিল, বাট আমি যদি অন্য কোনো ক্যাপিটাল ওয়ার্ড দেই তখন এটা শো করছে না কেন? অটোমেটিক চলে আসছে। কি, সরি বুঝলাম না। ট্রিপল অন্য কোনো? স্যার স্টুডেন্ট ইয়াতে টেবিলে। হ্যাঁ, হ্যাঁ, কি করতে যাচ্ছেন আরেকবার বলেন, কি আমি বুঝতে পারি না, আরেকবার বলেন। স্টুডেন্ট টেবিলে আপনার ডিপার্টমেন্টটা আপনার অটোমেটিক ক্যাপিটাল লেটার হয়ে যাবে স্যার, আমি যেটা ইনপুট দিব। হ্যাঁ, হ্যাঁ, এখন এইখানে আপনি দিয়েছেন ট্রিপল এল। হ্যাঁ, গ্রেটার দেন, ক্যাপিটাল। গ্রেটার দেন। হ্যাঁ, গ্রেটার দেন ট্রিপল এল, বাট আমি এলটা কিসের জন্য দিলাম? আমি অন্য কোনো এফ বা জি এগুলো দিচ্ছি তখন আমার অটোমেটিক ওই ডিকশনারির মধ্যে এলটাকে ওইভাবে ট্রিট করে, ঠিক আছে? এটা সম্ভবত ওটা ডিকশনারির হচ্ছে মিনিং, বুঝছেন? এটা
এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আছে সেই ল্যাঙ্গুয়েজের হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এইভাবে যে আপনি যদি আপার কেসে দিতে চান তাহলে বা কোনো লেটার যদি দিতে চান তাহলে এল দিয়ে দিতে হবে এবং এল প্রত্যেকটা এল মিন করছে এক একটা হচ্ছে ক্যারেক্টার। ওকে, আর এটা গেটার দিয়ে মনে করবে হচ্ছে আপার কেস, আর যদি লেস দেন তাহলে লোয়ার কেস। আর আপনি যদি কোনো কিছু না দেন তাহলে আপনি দেখবেন যে আপনি যেভাবে লিখছেন সেইভাবে লিখতে পারবেন, কিন্তু ম্যাক্সিমাম ওই যে কটা লেটার দিচ্ছেন শুধু সেটাই দিতে পারবেন। ঠিক আছে, ওকে এল স্যার। মিনস অনলি ক্যারেক্টার। ওকে, আপনি যদি কোনো কিছু গেটার দেন লেস দেন না দেন তাহলে আপনি যেভাবে খুশি সেভাবে লিখতে পারবেন, বাট ওকে তিনটের স্যার। বেশি লিখতে পারবেন না। ওই এল দিয়ে হচ্ছে আপনাকে রেস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে আপনি হাউ মেনি ক্যারেক্টার ইউ ক্যান ইউজ ইন দিস পার্টিকুলার অ্যাট্রিবিউট। স্যার আমার একটা কোয়েশ্চেন্স আছে, হ্যাঁ হ্যাঁ বলেন। সেটা হলো স্যার স্টুডেন্ট যে টেবিলটা আমরা তৈরি করেছি সেখানে কন্ট্যাক্ট নাম্বার যে মানে অ্যাট্রিবিউটটা ছিল ওইখানে স্যার ওইখানে আমি 0 0 দিয়েছিলাম, কিন্তু এখন সবগুলো জিরোই আসতেছে, আমি অন্য কোনো নাম্বার ইউজ করতে পারছি না। না, আপনি তাহলে মাউসটা ক্লিক করবেন ওখানে। আমি ধরেন আমি নতুন একটা এন্ট্রি দিচ্ছি এখানে, কথার কথা দেখেন এখানে তো কিছুই নাই তাই না? আমি দেখেন না আমি নিজের মতো করে ইউজ করছি 2003 করে। এটা। এখানে ফরম্যাট দেওয়া ছিল দেখেন, এই তো এসছে। এইটাই জিরো আমি ফিক্সড করে দিয়েছিলাম না স্টুডেন্টস? জি ইয়েস স্যার। দেখেন আপনি না যদি স্যার, এখানে এর পরের গুলো স্যার আমি হ্যাঁ, 0 1 ফার্স্টের দিকে কোনো সমস্যা হচ্ছে না, ফার্স্টের দিকে মানে +8 8 এর পরে তিনটা ডিজিট যে ওটা আমি আমার ইচ্ছা মতো দিতে পারতেছি, কিন্তু পরের ডিজিট গুলা যেগুলো মানে 5th 6th ডিজিট বা হ্যাঁ। বাকি ডিজিট গুলো ওগুলা হচ্ছে না আমার কেন জানি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে নোট ডাউন করে রাখেন। আমার এটা হচ্ছে, আমাদের এটা হচ্ছে। জি জি স্যার। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এটা তাহলে একটু আপনি নোট ডাউন করে রাখেন, তো অবশ্যই আমি চেষ্টা করব। হ্যাঁ, দেখব আগে আপনারটা ওপেন করে দেখব যে আসলে কোথায় প্রবলেমটা হয়েছে। স্যার, আগামীকালকে যদি আপনি ফ্রি থাকেন তাহলে আমি একটু। হ্যাঁ, অবশ্যই আসেন। হ্যাঁ, আমি ওই যদি এক্সামও নেই, আমি যেহেতু এক্সাম নেব কোনো সমস্যা নেই। আপনি হচ্ছে রুম নাম্বারটা দেখে চলে আসেন। আর আমি যে ৩ টার পরে একদম আমি আমার রুমেই থাকবো। ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। ৩ টা মানে ২:৩০ টার পরেই। ২:৩০ টার পরে আমি ২:৩০ পৌনে ৩ টার পরে আমি রুমে থাকবো। ওকে স্যার। ওকে? আচ্ছা। সো এটা এটা হয়েছে স্টুডেন্টস? লাস্টে কি রান করলাম আমরা? স্টুডেন্ট ডিপার্টমেন্ট ওয়াইজ এভারেজ সিজিপিএ ডান? এভারেজ সিজিপিএ। আচ্ছা। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত যে কোয়েরি গুলো রান করলাম, এই কোয়েরি গুলো কি আমার মাস্টার টেবিলের কোনো ডেটাকে কি চেঞ্জ করে ফেলেছে? কোনো ডিলিট বা এডিট বা মডিফাই স্যার। করেছে? এই যে কোয়েরি গুলো রান করেছি, না নো শুধুমাত্র স্যার। সেখান থেকে কোনো চেঞ্জ করেছে? না স্যার। কোনোটা চেঞ্জ করে নাই, তাই না? এখন আমরা কিছু আমাদের কয়েক রকম আছে। একটা কোয়েরি বলে যে সার্চ কোয়েরি। আমরা এখন এতক্ষণ পর্যন্ত যে কোয়েরি গুলো করলাম, জেনারেল কোয়েরি। এখন আমরা কিছু ম্যানিপুলেটিভ কোয়েরি রান করব। That query will change the master tables database. এটা খুব সেনসিটিভ। আমরা এমন কিছু কোয়েরি ক্রিয়েট করব, রান করব যেটা আমার এই যে স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি যে মাস্টার রেকর্ড আমরা এন্ট্রি দিয়েছিলাম সেই রেকর্ডকেই চেঞ্জ করে ফেলবে। ওকে, ধরে নেন একটা ডিসিশন নেওয়া হলো, the faculties, the assistant, if any assistant professor joined before 2015, okay, they will be promoted from assistant professor to associate professor. এরকম কেউ আছে আমাদের? Clear? Again, I'm telling, if any faculty assistant professor joined before January 2015, they will be promoted from assistant professor to associate professor. A decision actually taken by the top management. Is it clear to the students? What ইয়েস স্যার। types of decision actually taken by the management? আচ্ছা, এই কোয়েরিটা কি আমার মাস্টার টেবিলকে চেঞ্জ করে ফেলবে না, রেকর্ডকে? ইয়েস স্যার। এই কোয়েরিটা যদি রান করি। আচ্ছা, আগে একটু আপনাদের কেউ কি আছে এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা 2015 আগে জয়েন করেছে? ধরুন আমি এখানে ইন্টেনশনে একটা লিখে রেখেছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হু জয়েন বিফোর 2015, তাই তো? তাহলে এই
টিচার কি হবে যদি আমি কোয়েরিটা রান করি? প্রফেসর হয়ে যাবে, অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে যাবে, তাই তো? সো এরকম একটা ডিসিশন আমরা নিয়েছি। আপনারা একটু ম্যানুয়ালি যদি না থাকে এরকম একটা দুইটা এরকম লিখে রাখেন, দুই একজন ফ্যাকাল্টি, দোজ হু জয়েন্ট বিফোর 2015, জাস্ট যদি এন্ট্রি মানে মাস্টার টেবিলে না থাকে, প্লিজ ওপেন দ্যাট ফ্যাকাল্টি টেবিল। করতেছো রাইট? খুব স্লোলি দেখাচ্ছি, যেহেতু সময় নেন আপনি, টেক ইউর টাইম, take time, very slowly try to understand my lecture. Please see the screen. If you miss any steps, please let me inform. And again and repeatedly, I actually telling the decisions or what types of information the management asked. A new decisions actually taken, or one decision actually taken by the management, that management wanted to give promotions the assistant professors if the assistant professor joined before 1st January 2015. May I run this query, students? Already you updated your record so that you will actually see the changing Sir, please scenarios. give us some time. Only 2 minutes, please. Acha, okay. Take your time. Just only insert few records into Done, the... sir. Done? Okay. Yes, sir. The decision টা তো clear, students? Yes, sir. একজন বলবেন ডিসিশনটা কি? Anyone? স্যার যারা 2015 আগে জয়েন করেছে তারা যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকে তারা অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে যাবে। Okay, exactly. Now see. Create Query query design. design, Faculty. faculty. Suppose I took all the attributes. Definitely I need designation and date of joining. এই দুটো তো লাগবেই না? জি স্যার, বাট ডিপার্টমেন্ট কেন লাগবে? লাগলো, ধরেন লাগলো না, আমি জাস্ট সব ইনফরমেশন সহ ধরেন আমার নিলাম না, সমস্যা আছে? নিলাম না, ওকে, এটাও নিলাম না, এটাও নিলাম না। হ্যাঁ, এক্স্যাক্টলি আপনি যেটা বললেন আমার দরকার নেই, ডিপার্টমেন্টও দরকার নেই। ধরেন আমি যদি বলতাম যে অনলি বিবিএ ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসরদের, সরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের, ইন দ্যাট কেস তখন ডিপার্টমেন্টটা লাগতো ওকে, স্যার। ক্লিয়ার? তো এইরকম আপনাদের যদি কোনো রকম নিজেদের মধ্যে যদি জিজ্ঞাসা থাকে, কোশ্চেন থাকে, প্লিজ আপনার কোশ্চেনটা করতে দ্বিধাগ্রস্ত হবেন না। ওকে, ডোন্ট বি হেজিটেট। ওকে, to ask any types of ambiguous. Now try to understand that how to execute that particular decision. So when you actually open the design mode of the particular query table, in the query type box, did you find update icon, students? Yes, sir. Okay, click update. I think if you actually got some understanding, if you actually understood the previous part, I think any of you can actually tell where you have to write associate professor, where you have to write assistant professor, and where you have to write before 1st January 2015. আপডেটে হবে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর। Associate, yes, associate professor. Associate. Exactly. তারপর ক্রাইটেরিয়াতে আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আচ্ছা, আপনারা যখন রেকর্ডে ধরেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্পেলিং এক লিখেছেন আর এখানে আরেক রকম লিখেছেন, তাহলে কি হবে? না স্যার,
এটা খেয়াল রাখবেন। অনেক সময় আপনাদের এক্সামের মধ্যে এই প্রবলেমটা হয় যে স্যার আমি স্যার কোড ঠিক ক্যাপস লকের কারণেও কি চেঞ্জ না হতে পারে? মানে হ্যাঁ যদি ক্যাপস আমি লকের না এটা একটা দিস ইজ নট কেস সেনসিটিভ। ওকে স্যার। আচ্ছা এটা যদি রান করি তাহলে কি হবে বলেন তো? জাস্ট ইফ আই রান দিস কোয়েরি। স্যার সবাই চলে যাবে, কে কখন জয়েন করলো দেখা হবে না। ওকে ক্লিয়ার? ডেট অফ জয়েনিংটা লিখতে হবে স্যার। আচ্ছা আচ্ছা এইবার আমি বলি ডেট অফ জয়েনিংটা কোথায় লিখবো? অরে লিখবো না এন্ডে ক্রাইটেরিয়াতে? স্যার ক্রাইটেরিয়া। আচ্ছা এইবার আমি বলি যদি এটা যদি অরে লিখতাম, অরে লিখ suppose, যদি অরে লিখি তাহলে তাহলে অন্য তো স্যার সব ডিপার্টমেন্টে চলে যেত। তাহলে কি অন্য লেকচারার টেকচারার যা আছে সবাই অ্যাসোসিয়েট প্রফেসর সবাই হয়ে যাবে চলে না? আসতো না? জি স্যার। আবার এখানে তো প্রফেসরও শুধু কি হয়ে যেত? অ্যাসিস্ট্যান্ট তাহলে প্রফেসর, প্রফেসরও কি হয়ে যেত? অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে যেত না? অ্যাসোসিয়েট প্রফেসরে চলে যেত। ক্লিয়ার? এখন স্যার কি বুঝি নাই স্যার। এখন আমি ইচ্ছাকৃতভাবে এটা বললাম কারণ স্যার এখন বুঝি কি নাই স্যার। কনফিউশনটা দূর হয়েছে ডিফারেন্স বিটুইন অর এন্ড সরি অর আর ক্রাইটেরিয়া। জি স্যার বুঝি নাই বুঝতে স্যার। পেরেছি। এখন যদি আমি অরে এটা লিখি ধান আমি এটা যদি অরে লিখি কি হবে? এবার বলেন তো অরে যদি লিখি কি হবে? শুধু কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসররাই অ্যাসোসিয়েট প্রফেসর হবে না অন্য যে ডেজিগনেশন আছে সবাই অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে যাবে যদি 15 আগে জয়েন করে? স্যার সবাই হয়ে যাবে 15 আগে যারা জয়েন করবে। এইবার বুঝতে পেরেছেন পার্থক্যটা অরের সাথে এন্ডের এই সরি ক্রাইটেরিয়া? আমার মেইন শর্ত হচ্ছে 2015 আগে এবং আমার ক্রাইটেরিয়া হচ্ছে যেটা হচ্ছে ফুলফিল হবে সেটা হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে যাবে সবাই। এবার ঠিক আছে ক্রাইটেরিয়াতে এখন কেন বুঝলেন কেন ক্রাইটেরিয়াতে দিলাম এটা? ক্লিয়ার? আচ্ছা এটা কি গ্রেটার দেন না লেস দেন বাবা এখন বলে এটা তো আরেক বিপদ। এইবার যদি উল্টা হয়ে যায় এখন কি হবে? এখন কিন্তু বিপদ। স্যার লেস দেন। হ্যাঁ স্যার লেস দেন হবে স্যার। আচ্ছা এটা হলে কি হবে বলেন তো? 15 পরে এগুলো হয়ে যাবে। 15 পরে এগুলো সব প্রমোশন পেয়ে যাবে। ওকে এইবার একে সেভ করি। একটা নাম বলেন, একটা নাম দেন। অ্যাসোসিয়েট প্রফেসরস, অ্যাসোসিয়েট প্রফেসরস। প্রমোটেড টু অ্যাসোসিয়েট কি প্রমোশন নাকি? জি প্রমোশন প্রমোট টু স্যার এখানে নাম নিয়ে কি কোনো প্রবলেম হবে? আমি না, যদি আমার বোঝার ক্ষেত্রে এক্সামের টাইমে আমি আমার মতো একটা নাম দিলাম, মানে রিলেটেড, অবশ্যই রিলেটেড। আমি কোশ্চেন নিয়ে তো আমি নেক্সট ক্লাসে ডিটেলস আলোচনা করব ঠিক আছে বাট আমি কোশ্চেনের মধ্যে আমি ওই মাস্টার টেবিলের যে রেকর্ড গুলো আপনাকে দিতে হবে সেগুলো আমি কোশ্চেনের মধ্যে দিয়ে দিব। আপনাকে নিজে নিজে চিন্তা করতে হবে না। ওকে সো এখানে আপনাদের টাইমও সেভ হবে এবং চিন্তা করতে হবে না যে এই টেবিলে কি কি রেকর্ড দিব। আমি 10টা 5টা 15টা যত রেকর্ড থাকবে 2টা বা 3টা টেবিলের আমি কোশ্চেনের মধ্যে দিয়ে দেবো ওই টেবিলগুলোতে কি কি রেকর্ড ইনসার্ট করবেন। ঠিক আছে? স্যার আমার আগের পরের সব চলে আসছে। সব চলে এসছে? 23-এরও জি স্যার 23-এরও একজন চলে আসছে। 23-এর তো আসবে না। তাই আসার কথা। ও আমি মনে হয় চিহ্ন ভুল করে আচ্ছা দিয়েছি। এইবার একটু খেয়াল করেন। এইবার দেখেন তো প্রিভিয়াস যে কোয়েরির আইকন আর এই আইকনটা কি সেম না ডিফারেন্ট? whether আইকন স্যার ইজ দিস সেম ইজ ডিফারেন্ট। স্যার ডিফারেন্স স্যার। কেন বলেন তো why this icon is different? সেটা কি পারমিশন যাচ্ছে আমার ওই আগের ফাইলে কাজ করার? Yes exactly. Now click not permission actually he will this query will manipulate the master table. That's why it is actually giving the cautious message to the end users whether you actually want to run this query, because if you want to run this query it will change the master table. Even it will tell how many records will be changed. If you click yes it will show that. Just see if it actually affects 2 records it will tell 2 records will be changed. If it actually affects 3 records it will tell it will actually change the 3 records. Clear? So in my database how many records will be affected by this particular query? স্যার আমার এখানে শো করতেছে ইউ আর অ্যাবাউট টু রান অ্যান আপডেট কোয়েরি দ্যাট উইল মডিফাই ডাটা ইন ইওর টেবিল। That means এটা this কি ঠিক message. আছে? Yes exactly sir. you have this message. জি স্যার। So why actually they are giving this cautious message or warning message? বিকজ আমার giving this মাস্টার warning টেবিল message? ম্যানিপুলেট করে দিচ্ছি তার Yes জন্য। that means this query will manipulate my master record. Okay if you click yes even
another warning message. How many records will be manipulated? Whether আমার now তো it found that number of records that will be affected, students? আমার দেখাচ্ছে you are about to update 0 rows. তার মানে কেন? একটা রেকর্ডও আপনার সাথে এটা ক্রাইটেরিয়ার সাথে ফুলফিল করেনি। মানে হয় আচ্ছা। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সাথে মিলে নাই অথবা 2015 সাথে মিলে নাই। ওকে? আর বাকিদের কি অবস্থা স্টুডেন্টস? হোয়াট অ্যাবাউট দ্য রিমেইনিং স্টুডেন্টস? স্যার আমার তো তিনটা ডাটা আছে 2015 এবং অ্যাসিস্ট্যান্ট তাও 0 দেখাচ্ছে কেন স্যার? আমার কি বানান ভুল? স্যার স্পেলিংটা আমার তো চেক করেন। 4টা প্লিজ ডেটা চেক দ্য আছে। স্পেলিং। বাবারা একটু চেক স্পেলিংটা চেক করেন আপনারা। দেখি, সরি। স্যার আমার স্যার ক্লিক করলে কিছুই আসে না, ও খালি লোডিং হয় তারপর শেষ। আচ্ছা, এই স্পেলিংটা চেক করেন। এই স্পেলিংটাই কি আপনি এই কোয়েরিতে লিখেছেন কিনা একটু চেক করেন। প্লিজ চেক দিস কোয়েরি স্পেলিং। স্যার ক্যাপস লকে লিখেছি, এটার জন্য কি প্রবলেম হ্যাঁ হবে? দেখেন তো। আচ্ছা, আপনি একদম এক্স্যাক্টলি যেভাবে লিখেছেন সেভাবে লিখেন কিনা দেখেন তো। সরি, জাস্ট কপি। স্যার হ্যাঁ হয়েছে স্যার, আমার বানান স্পেলিং ভুল ছিল। এখন এইটা সলিউশন আমার কাছে আছে, বলেন তো। হাউ আই ক্যান রিজলভ ইউর প্রবলেম? হ্যাঁ, নাও ইউর প্রবলেম সলভ। সো অলরেডি আমি মনে হয় এটা এইরকম একটা সাসপেক্ট করেছিল বলে একবার বললাম না যে স্যার একটু চেক করে নিন যে রেকর্ডে যেটা লিখেছেন এন্ট্রিতে ঠিক এই কোডিং এর সময় যেন সেম যেন ম্যাচ করে। If it doesn't match, actually it will not actually execute that particular query. Okay, now আমি all of যদি you got this message. Yes, sir. Now it found the number of affected rows or records, students. Yes, sir. Okay, now yes, now check it, check that master table. So any assistant professor who joined before 2005, they will actually, they already promoted. Let's check. So whether it changed, students, done? Yes, sir. আচ্ছা, স্যার আমার হচ্ছে না কেন জানি। আপনি কি প্রবলেম হচ্ছে বলবেন? জাস্ট উড ইউ প্লিজ টেল মি হোয়াট টাইপস অফ প্রবলেম অ্যাকচুয়ালি ইউ আর স্যার ফেসিং? আমি দেয়ার মানে আমি স্পেলিংও ঠিক মতো দিয়েছি, তারপরেও এই কেন মেসেজটা জানি এসেছে, এই মেসেজ আসতেছে। এসেছে, ইউ আর অ্যাবাউট টু রান দ্য আপডেট কোয়েরি। জি স্যার, এটা আসছে ঠিকই, কিন্তু কোনো রো চেঞ্জ হচ্ছে না। আমার 4টা ডেটা আছে 2015-র আগে। আচ্ছা, ঠিক আছে। আগে এগুলো আগে ক্লোজ করেন সবগুলো। যদি কোনো কিছু ওপেন করা থাকে এখান থেকে ক্লোজ করেন আগে। যদি এরকম জি স্যার, কিছু ক্লোজড। ওপেন করা যদি থাকে, if you ওকে স্যার। already open any tables or queries, please close all the query tables or tables from here. ক্লোজ জি করেছেন? স্যার, ক্লোজ করেছি। জি। করেছেন? আচ্ছা, এইবার ডাবল ক্লিক করেন। এবার এই মেসেজটা এসেছে, ইউ হ্যাভ দিস মেসেজ। জি স্যার। এবার ইয়েস দেন তো। এখনো স্যার 0 রো আসতেছে। 0 রো। আচ্ছা, ঠিক আছে। আপনি আপনার স্টুডেন্ট কেউ কি সরি ফ্যাকাল্টি কেউ আছে এরকম 2015-র আগে? জি স্যার আছে। 4 জন ফ্যাকাল্টি আছে 15-র আগে, আর যারা ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল, তাই না? এক কাজ করেন, জি। এটাকে যদি ভুল না হওয়ার জন্য একটা কাজ করেন, এটাই কপি করেন। ঠিক আছে স্যার। কপি করেছেন? জি স্যার। আচ্ছা, কপি করে ওই কোয়েরি ডিজাইন মোডটা অন করেন। ডিজাইন ভিউ তে চলে যাব হ্যাঁ, স্যার। ডিজাইন ভিউ অন করেছেন? জি স্যার। এই ক্রাইটেরিয়াতে ক্রাইটেরিয়াতে ওটা পেস্ট পেস্ট করে করে দেন। দিব না? পেস্ট করেন। জি। ও, আমি তো উল্টা করেছি, আমি তো অ্যাসিস্ট্যান্ট করেছেন, পেস্ট করেছেন? জি স্যার। আচ্ছা, পেস্ট করে আর আপডেট টু তে কি লিখেছেন? অ্যাসোসিয়েট প্রফেসর। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার ক্রাইটেরিয়াতে কিচ্ছু লিখে নেন, এইভাবে লিখেন লেস দেন 1 লেস 1-2015। আচ্ছা, এইটা ক্লিক করলে হ্যাশট্যাগ হয়ে গেছে? জি স্যার, হয়েছে? এমনই আছে। জি স্যার। এবার সেভ করেন। সেভ করেছেন? স্যার এখানে আসতেছে দ্য এক্সপ্রেশন ইউ এন্টার্ড হ্যাজ অ্যান ইনভ্যালিড স্ট্রিং। আচ্ছা, এবার খেয়াল করেন আপনারা, আপনি কি এখানে আপডেট টু এসছে? আপডেট টু এসছে? জি স্যার, আপডেট টু আছে। তারপর ক্রাইটেরিয়াতে এইভাবেই আসছে? ক্রাইটেরিয়াতে স্যার অ্যাসিস্ট্যান্ট। জি স্যার, সেম দিয়েছি। আপনি
1 আপনি লিখছেন কিভাবে এটা? এটা কিচ্ছু লিখে দাও। 1 1 এভাবে লিখেছেন? স্যার না, আমি তো ওই যে ইয়ে দিয়েছিলাম, লেস দেন দিয়েছিলাম। আচ্ছা হ্যাঁ, আচ্ছা লেস দেন কিন্তু দিয়েছেন আমি এভাবে এটাতে এখন দিয়েছেন? ক্লিকই করতে পারছি না স্যার। ডেট অফ জয়েনিং এ আমি ক্লিক করলেই বারবার ওই সেমটা আসছে। আর স্যার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেটা লিখেছি আমি কপি করে পেস্ট করেছি, ওইটা এখন মানে ব্ল্যাক কালার হয়ে আছে। আচ্ছা এক কাজ করেন, আপনি এক কাজ করেন, এই কোয়েরিটা ডিলিট করে দেন। এই কোয়েরিটা ডিলিট করে দেন। ওকে এই স্যার। কোয়েরিটা এটা পুরোটা ডিলিট করেন। ওকে। ঠিক আছে? ডিলিট করেছেন? জি স্যার। ডিলিট হয়েছে? না, ডিলিটও তো হচ্ছে না। ডিলিটের জন্য বারবার কেন জানি এটা দেখাচ্ছে আপনি যদি পারেন স্ক্রিন screen শেয়ার can দেন be- তাহলে আচ্ছা স্যার হ্যাঁ, দেখে স্ক্রিন শেয়ারটা করেন। হ্যাঁ, সরি আপনি এত কথা না ইয়ে করে স্ক্রিন শেয়ার করেন। আমার তো ফোনে জয়েন করেছি আর অ্যাকচুয়ালি আমার ল্যাপটপে আচ্ছা ঠিক ইয়েটা। আছে, তাহলে আগামীকাল আপনি আসবেন না? আপনি আসবেন ভাই? জি ভাইয়া? স্যার, আমি আচ্ছা কালকে ঠিক আমি আছে। ল্যাপটপ নিয়ে চলে আসবো স্যার, আমি আচ্ছা ঠিক আপনাকে আছে। দেখিয়ে নিয়ে ওকে যাব। ঠিক আছে। আর বাকিদের কি? বাকিদের রান করেছে বাবা? বাকিদের কি রান করেছে কোয়েরিটা? এই স্টুডেন্টস? ইয়েস স্যার। Okay. Now another manipulative queries. Management decided to fo- uh, delete the স্যার এটা record. কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, please. হ্যাঁ, any স্যার আমি question? যদি এই লাস্টে যে কোয়েরি যেটা ছিল আপডেট কোয়েরি এটা যদি হ্যাঁ। আমি ডিলিট করি তাহলে কি আমার মানে মাস্টার টেবিলে ইফেক্ট করবে? অলরেডি যদি একবার রান করে ফেলেন ওটাতে অলরেডি ইফেক্ট করা হয়ে গেছে। তার পরবর্তীতে তো আবার নতুন করে করতে হবে আপনাকে কোয়েরি টেবিল। আমি যদি আমি এই কোয়েরি টেবিলটা ডিলিট করে দিলাম এই কোয়েরি টেবিলটা তাহলে কি আগের ওই মানে এটা দিয়েও ডিলিট করে দেব? এ প্রমোট টু অ্যাসোসিয়েট প্রফেসর। হ্যাঁ হ্যাঁ। তাহলে কি আমার মাস্টার টেবিলে ইফেক্ট করবে? এখন একবার যদি করার পরে যদি ডিলিট করেন তো এটা এফেক্ট করার পরে ডিলিট করেছে অলরেডি আপডেট হয়ে গেছে তো। অলরেডি ইটস আপডেটেড। আপনি যদি আবার যদি একই রকম থাকে তখন আবার নতুন করে আপনাকে কোয়েরি টেবিল করে এটাকে এক্সিকিউট করতে হবে। ওকে স্যার। Okay. Now another decision actually management took, that management will actually delete the students if student CGPAs are less than 2. If any student CGPA is less than 2, management will actually delete those students from the university. তার মানে ইউনিভার্সিটি থেকে তাকে বাইর করে দেওয়া হবে। The requirement is clear, students. If any student CGPA is less than 2, বের করে দেব। sorry, সিজিপিএ 2 পয়েন্টের নিচে হলে বের করে দেব বের তাদেরকে। করে দেবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক আছে? এরকম কি কেউ আছে আপনাদের কোন স্টুডেন্ট আছে? ধরেন আমি এটাকে লিখলাম। ওকে? তার মানে আমার এই ডিসিশন অনুযায়ী কে বের হয়ে যাবে? স্টুডেন্ট কে কে বের হয়ে মিস্টার যাবে? করিম। রহিম আর করিম। করিম। ওকে? আপনাদের এরকম দুই একজন এরকম দিয়ে রাখেন টু অ্যাকচুয়ালি টু সি দা ইমপ্যাক্ট। এর বাইরে অন্য কিছু জাস্ট ইমপ্যাক্টটা দেখার জন্য এইরকম কিছু রেকর্ড দেন দ্যাট উইল অ্যাকচুয়ালি ফুলফিল দ্য পার্টিকুলার কন্ডিশনস। Management actually decided to delete the records if any student CGPAs are less than 2. Okay? Now someone please help me ক্রিয়েট, create কোয়েরি ডিজাইন, query design, আপডেট। student table. ইয়েস স্যার, স্টুডেন্ট টেবিল। At least we need CGPA, তাই না? সিজিপিএ। আমি যদি বলতাম যে Student only name. from BBA if BBA students CGPA 2 less than 2 in that case. ক্রাইটেরিয়াতে বিবিএ Okay. তখন এখন শুধু কি ডিসিশন নিলাম? only if CGPA less than 2. Just CGPA this attribute is will be enough for that particular query. ইয়েস স্যার। এটা কি আপডেট হবে না এটা ডিলিট কোয়েরি হবে? ও ডিলিট। ইয়েস। এটা কি হবে? ডিলিট। ডিলিট। এইবার বলেন কোথায় কি? স্যার ক্রাইটেরিয়াতে হবে লেস দেন 2.00। আর 2 পয়েন্ট একই জিনিস, 2.00 আর 2 তো একই, তাই না? ক্লিয়ার? আমি যদি Yes, sir. বলতাম যে লেস দেন 2 ফ্রম বিবিএ ডিপার্টমেন্ট, স্যার আবার তাহলে ডিপার্টমেন্ট নিয়ে আসবো এবং
এবার কোথায় আবার কোশ্চেনটা স্যার, হ্যাঁ এক্স্যাক্টলি স্যার কোশ্চেনটা স্যার আবার, less than 2 from BBA department. তাহলে স্যার ক্রাইটেরিয়াতে বিবিএ, Exactly. Okay. আর অরে বিবিএ দিলে আমার বিবিএ ছাড়া বাদ Or- বাকিগুলো চলে যাবে। আচ্ছা অরে বিবিএ হলে কি হবে বলেন তো, ভয়ঙ্কর একটা কাহিনী হবে। কি হবে বলেন তো? বিবিও আসবে, বাকিগুলোও আসবে। আসবে না, সব চলে যাবে, ডিলিট হয়ে যাবে। বিবিএ সব ডিলিট হয়ে যাবে স্যার। কি ক্লিয়ার? অর এবং এন্ড স্যার আবার স্যার প্যাচ লেগে গেল স্যার। আবার প্যাচ লাগলো। স্যার আরেকবার, স্যার আরেকবার একটু। এটা যদি বিবিএ এখানে অরে যদি হয় তাহলে কি হবে? ডিলিট, এটা ডিলিট কোয়েরি রান করছে, উই উইল রান দ্য ডিলিট কোয়েরি। ওয়ার মানে তো স্যার BBA পেলেই ডিলিট করে দিবে। ফিল আপ করলেই হবে স্যার, তাহলে বিবিএ সবাই অল বিবিএ ডিলিট হবে না? ইয়েস স্যার। আর যদি বিবিএ ছাড়া অন্য ডিপার্টমেন্ট হয় তাদের সিজিপিএ কত নিচে হতে হবে? 2 এর নিচে। ওকে ক্লিয়ার? এবার কি আবার কি প্যাচ লেগেছে স্যার? না স্যার, স্যার এখানে বিবিএটা অরে না দিলে না দিয়ে আমরা যদি ডিপার্টমেন্টের এখানে ক্রাইটেরিয়াতে যদি বিবিএটা দিতাম তাহলে কি হতো স্যার? তাহলে শুধুমাত্র বিবিএ যাদের 2 এর নিচে তাদের, অন্য কোনো ডিপার্টমেন্ট ইকো টিকোর এগুলো কোনো এফেক্ট করতো না। ইকোর যদি 1 এর নিচেও হয় তাও কোনো সমস্যা নেই। আর এখন অরে দেওয়ার কারণে এখন কি হবে? অরে তার কারণে হচ্ছে সকল বিবিএ ডিলিট হয়ে যাবে। একটু বোঝা যায়, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড লজিক, ডোন্ট ট্রাই টু মেমোরাইজ দ্য পার্টিকুলার কোড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য লজিক, অ্যাকচুয়ালি দ্য ইফেক্ট অফ অর আর ইফেক্ট অফ এন্ড। স্যার অর মানে এইখানে বোঝানো যাচ্ছে যে বিবিএ যদি লেখা মানে বিবিএ ডিপার্টমেন্টে সবাই ডিলিট হয়ে যাবে, আর ক্রাইটেরিয়াতে 2 পয়েন্ট আপ মানে হচ্ছে আমার 2 পয়েন্টের বেশি হলে যে কোনো ডিপার্টমেন্ট থেকে ডিলিট হবে। ইয়েস এক্স্যাক্টলি। আচ্ছা আমি যদি ধরে নেন উল্টা করে এটা যদি এরকম মাইনাস এই লেস দ্যান 2টা যদি এইটা দিতাম তাহলে কি হতো? তাহলে তো আরো ভয়ঙ্কর কাহিনী হতো, সব ডিপার্টমেন্ট ডিলিট হয়ে যেত। নিচের গুলো থাকবে। হ্যাঁ ওকে 2 ক্লিয়ার? এর বেশি হলে ডিলিট করে দিত। হ্যাঁ ক্লিয়ার? এবার ক্লিয়ার and or, so it eliminated the confusion between and or students. Yes sir. Okay, now please save this query. Acha again, so don't you think that even this query will also change the master record? এটা কি চেঞ্জ করে ফেলবে না মাস্টার রেকর্ড কে? স্যার ডিপার্টমেন্টটা কেন ডিলিট করলেন? আচ্ছা ডিলিট করলাম, এখন আমাদের কোয়েরিটা ছিল যে সকল স্টুডেন্ট যাদের সিজিপিএ 2 এর নিচে তাদেরকে ডিলিট করা, তাহলে তার ডিপার্টমেন্টটা কোনো এইখানে হচ্ছে ইনসিগনিফিকেন্ট। ওকে স্যার। ওকে আচ্ছা এটা একটা নাম বলেন স্টুডেন্টস। লেস দেন সিজিপিএ 2, স্টুডেন্ট লিস্ট লেস দেন সিজিপিএ 2। less than 2. এটা দেখি again the different icon, দেখেছেন স্টুডেন্টস? yes sir. again same message, warning message. সো মনে আছে যে আমি 2টা রেকর্ড করেছিলাম না যে 2 এর নিচে? yes sir. আপনাদেরটা দেখেন, একটু চেক করেন। স্যার আমারও সেম ডিলিটেড আসতেছে, 2টা রেকর্ড ডিলিট হয়ে গেছে। হয়েছে? ডিলিট হয়েছে? জি স্যার। So whether any student less than 2 in my table? স্যার No, আমার sir. এখানে ডিলিটেড লেখাটা শো করতেছে, আপনার আচ্ছা, এখানে এটা অসুবিধা নেই, নেই। ওটা আপনি আগামীকাল, আপনি তো কালকে আমি সব সলভ করে দেবো আপনার। ওকে কোনো প্রবলেম নেই। ওকে ঠিক আছে স্যার। ডান। স্যার আমারও ডিলিটেড শো করছে। আচ্ছা বাট ডিলিট হয়েছে তো নাকি? এখন একটু দেখি ডিলিট হয়েছে তো? জি স্যার। ওকে আচ্ছা এখন আপনাদেরকে একটু ইন ডেপথে যাওয়ার চেষ্টা করি আমরা। ওকে অ্যাকচুয়ালি all software has 2 part, one is the back end and another is the front end. এই যে আমরা এই টেবিল কোয়েরি
এইগুলো যে করছি, এটা সফটওয়্যারে কি ফ্রন্টে থাকে না এটা ব্যাকে থাকে? ব্যাকে থাকে স্যার। এটা ব্যাকে থাকে না? আচ্ছা, আপনাকে যদি আপনার অনেকেই যখন জব করেন, অনেকে যখন ডেটা এন্ট্রি বা আপনি কোনো ক্লায়েন্টের রেকর্ড এন্ট্রি দেন, আপনাকে এরকম টেবিলে এন্ট্রি দেন না আপনাদের সামনে একটা ফর্ম থাকে একটা? ফর্ম থাকে স্যার। ফর্ম থাকে না? সেই ফর্মে এন্ট্রি দিলে সেই এন্ট্রিটা কোথায় জমা হবে? সেই ফর্মে এন্ট্রিটা জমা হবে কোথায়? ডেটাবেসে। Database. Okay. তার মানে this is the database. Okay. So now we will create the front end of this particular database. এই ডেটাবেসে এখন ফ্রন্ট এন্ড তৈরি করব আমরা। ওকে? এবং এটা আপনাদেরকে একটা প্রফেশনাল লুক দিবে সফটওয়্যারে। তখন আপনার মনে হবে ইয়েস, ওয়াও। নাও আমরা মোটামুটি একটা জায়গায় আছি, সফটওয়্যার কিভাবে তৈরি হয়, we will actually try to understand. Now we will actually create the front end of this particular database. তার মানে now is it clear what is database and what is the front end? ইয়েস স্যার। এইবার দেখ। Now for creating the front end for that particular database, again click create. All of you click create. Students, after before clicking this menu bar, please close all the tables queries from here. All of you close tables queries from here. Yes, sir. Okay. Now click form wizard from the form box. Did you find form wizard? Students, form wizard. ইয়েস জি স্যার। স্যার। Okay. Yes, sir. Click form wizard. So we can create front end not only from the master table, even we can create front end for all queries. একটু খেয়াল করে দেখেছেন আমরা কি শুধু টেবিলের ফ্রন্ট এন্ড করতে পারি না কোয়েরিরও ফ্রন্ট এন্ড করতে পারি? Query. দুটেই না? অবলিক মানে কি দুইটাই করতে পারি না? না, সি we can create the front end for all tables or for all queries, because this is the first time we actually were going to introduce with the form. That's why we will actually create a simple form from single table. আচ্ছা, এখন আমরা ডিসিশন নিলাম আমরা এখন এন্ট্রিটা স্টুডেন্টের এন্ট্রিটা বা ফ্যাকাল্টির এন্ট্রিটা আমরা এই টেবিলে দিব না, আমরা ফর্মের মাধ্যম দিয়ে দিব। তাহলে ফর্ম স্টুডেন্টের ফর্ম ক্রিয়েট করতে যাচ্ছি, তাহলে কোনটা ক্লিক করব? স্টুডেন্ট Student. Students. Okay. Suppose we selected all attributes. Now select the fields from the available fields. Individually, you can select all fields or attributes. All of you selected? আচ্ছা, আমরা যদি এই একই স্টুডেন্ট টেবিলের মধ্যে যদি ফ্যাকাল্টিরও অ্যাট্রিবিউট অ্যাড করতে চাই, ইজ ইট পসিবল? ইয়েস স্যার। পসিবল, এক্স্যাক্টলি। Yes, sir. এবং পসিবলটা কেন বলেন তো? দুইটা টেবিল জয়েন না, আমরা ইচ্ছা করলে পারি না এটা? জি জি স্যার। ওকে, ক্লিয়ার? এটা ক্লিয়ার তো নাকি? জি That স্যার। means suppose we want to add faculty and their designation. Is it possible? ইয়েস স্যার। Okay. আমরা আপাতত সেই দুটো নিব না, আমরা আপাতত একটা টেবিল নিয়েই করি। ওকে, আমরা একটু সময় পেলে তখন আমরা মাল্টিপল টেবিল নিয়ে কিভাবে কাজ করে we will show. Okay, so take all the attributes from student table. নিয়েছেন? জি স্যার, নিয়েছি। Yes, sir. Now next, all of you have this message. ইয়েস স্যার। This is just a template or layout. Normally I choose the default layout. Please do not change this layout. It will not affect, actually it will change the design or the design of your interface. Now click next. Because all information from single table, should I change the name of this particular form? এখানে তো শুধু স্টুডেন্ট, এটা কি ফর্মের নাম চেঞ্জ করার দরকার আছে? নো স্যার। আচ্ছা, আমি যদি ফ্যাকাল্টিরও নিতাম তখন কি চেঞ্জ করা উচিত তাহলে ছিল না? স্টুডেন্ট এন্ড ফ্যাকাল্টি দিয়ে দিতে Yes, পারতেন। exactly. Okay, clear? I think now we should not change the name of the particular form, because in this particular form all students informations are there, or we didn't customize any field, or we didn't add any attributes from different tables. That's why please keep it same. Then click কি করবেন এবার? ফিনিশ করার মডিফাই দ্য ফর্ম ডিজাইন। এটা কি পড়তে ইচ্ছা করে আপনাদের? একটু ফিনিশ করার ফিনিশ দেখলে কি ফিনিশ ক্লিক করতে ইচ্ছা করে না তার আগে পড়া উচিত? তার আগে পড়া উচিত স্যার। আপনারা পড়েন তো নাকি?
জি স্যার স্যার। মডিফাই দ্য ফর্ম ডিজাইন। না, এটা রাখেন, ওপেন দ্য ফর্ম, এটাই রাখেন বাই ডিফল্ট। নাও ক্লিক ফিনিশ। কি হয়েছে স্যার? এখন কি একটু সফটওয়্যার লুকস পাচ্ছেন? স্টুডেন্টস? জি স্যার। ইয়েস স্যার। ক্লিয়ার। আচ্ছা, এবার ধরেন এই ফর্মটাকে আমি সেভ, ইফ আই ওয়ান্ট টু সেভ দিস ফর্ম, ইফ আই ওয়ান্ট টু ক্লোজ দ্য ফর্ম, আমরা এগুলো সেভ ক্লোজ কোথা থেকে করব আমরা? এই ক্রসবার ক্রসবারে এটা এটা কি জন্য? এটা কি ক্লোজ ক্যান্সেল করার জন্য? মানে জি স্যার। আচ্ছা, আর আমি যে সেভ করতে চাই? কন্ট্রোল এস। কন্ট্রোল এস। আচ্ছা, অথবা এইখান থেকে সেভ করা যায় না? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমি যে সফটওয়্যারটা আপনারা তৈরি করবেন বা আমরা আপনারা ইউজ করেন, এইটা এইটা তো আমরা এখন পর্যন্ত যে সফটওয়্যারটা তৈরি করছি, এটা কার প্ল্যাটফর্মের কি ইউজ করছি আমরা? এই সফটওয়্যারটা তৈরি করার জন্য কোন এটা ফ্যাকাল্টি প্ল্যাটফর্ম ইউজ প্ল্যাটফর্মে। করছি? এক্সেস প্ল্যাটফর্মটা ইউজ ফ্যাকাল্টি করছি না? এক্সেস প্ল্যাটফর্মটা ইউজ করছি না? ইয়েস স্যার। বাট আপনার সফটওয়্যার কি সবসময় এক্সেস প্ল্যাটফর্ম ইউজ করবে না? আপনার যা যা ফাংশন দরকার সব নিজেকেই আপনাকে ইন্ডিপেন্ডেন্টলি তৈরি করতে হবে। হুম? সকল ফাংশন কি আপনি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে না আপনার সফটওয়্যারে? এই যে এইগুলো স্যার ইউজ বুঝি নাই স্যার। ধরে আপনার যা যা দরকার আপনার অর্গানাইজেশনে, আপনার সফটওয়্যার তো তৈরি করছেন, তাই না? এটা দিস ইজ ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার, ডেটাবেস সফটওয়্যার। এই সফটওয়্যারে যত ম্যাক্রো বা ফাংশন, সেগুলো কি আপনি অন্যের হেল্প নিয়ে করবেন না আপনার নিজেকেই সেটা আপনার সিস্টেমের মধ্যে থাকতে হবে? আমার নিজেরই থাকতে হবে। সিস্টেমে থাকতে হবে না? তাহলে আপনাদেরকে, যেহেতু একদম বিগিনিং স্টেজে আছেন, আপনাকে দেখাচ্ছি কিভাবে আমরা এই ম্যাক্রো গুলো আমার এই সিস্টেমের মধ্যে আমরা ইনকর্পোরেট করতে পারি। ধরেন একটা ম্যাক্রো, that macro will help to save this form. One macro will help to go to the last record. Another macro will help me to open specific query. ধরে নেন other than BBA যে কোয়েরিটা আছে সেইটা ওপেন করতে আমাকে সাহায্য করবে। ওকে, এরকম কয়েকটা ম্যাক্রো আমি অ্যাড করতে চাচ্ছি। এগুলোকে আমি এইভাবে করতে, আমি যদি সেভ ক্লোজ করতে চাই তাহলে কিভাবে? এখানে ক্লোজ করতে হচ্ছে না আমার এখান থেকে? স্যার এখানে কি স্যার এক্সিট একটা আইকন বা কোনো কিছু বসা দেবো, যেটা ওটাই ক্লিক করলে চলে যাবে, মানে এক্সিট হয়ে যাবে? এক্স্যাক্টলি, হ্যাঁ, এইটাই মিন করছে, এক্স্যাক্টলি এটাই। আমি আমার সিস্টেমের মধ্যে যত রকম ফাংশন আমার দরকার, আমি আমার মতো করে আমি তৈরি করব এটা। ক্লিয়ার স্টুডেন্টস? এটা কি ক্লিয়ার স্টুডেন্ট? জি স্যার। এবার আরেকবার দেখেন, একটু আপনি কোনো কিছু যদি, হ্যাঁ বলেন প্লিজ। হ্যাঁ স্টুডেন্ট, এনি স্টুডেন্ট হ্যাজ এনি কোয়েরিজ, বলেন। Any questions before showing that particular functions? Any student has any confusion? Actually, what actually we are going to do from the next page? Okay. We will include few functional macros into this student form, because finally we will create an independent exe software for the university or for the educational institute, where we will not use this access platform. That will be independent and that will be used by an independent organizations. Clear students? Any student has any confusion? Why you are too silent? সবাই সাইলেন্ট করে কিছু ইয়ে করেন। স্টুডেন্ট, ইজ ইট অডিয়েবল? আপনি কি শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। স্যার এটা কি এরকম যে নিচের ফাঁকা জায়গাটাতে আমরা নতুন ফর্ম যদি ক্রিয়েট করতে চাই, রেকর্ড যদি ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট কিংবা হচ্ছে গিয়ে সেভ দেওয়ার জন্য সেভ, কিংবা ডান হয়ে গেলে ডান, ইয়েস এরকম? এক্স্যাক্টলি, ডান হয়ে গেলে ডান, ক্লোজ করতে চাইলে ক্লোজ কর, প্রিন্ট করতে, ইভেন প্রিন্ট করতে চাই, ধরে নেন আমি এই ফর্মটাকে প্রিন্ট করতে চাচ্ছি, আমি যদি এটা প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে প্রিন্ট করবো স্টুডেন্ট? যদি আমি এক্সেস এর হেল্প নিয়ে প্রিন্ট করতে হবে না আমাকে? ইয়েস স্যার। ইয়েস স্যার। এখানে কি একটা আমি ধরেন একটা আইকন প্রিন্ট বার করতে থাকবে, চাচ্ছি, আইকন বার দিয়ে আমি সব কাজ করতে পারবো আমার নেসেসারি এক্স্যাক্টলি যেগুলো। আমার যা যা দরকার, আমাকে সব, আমার এই যে এক্সেস এর সবকিছু কি আমার দরকার হবে আমার অর্গানাইজেশনের জন্য? নো স্যার।
আমার যেটা দরকার আমি সেটা ইন্ডিপেন্ডেন্টলি আমি তৈরি করব। ওকে, কারণ আপনি কোনো এক্সেসের প্ল্যাটফর্ম ইউজ করে আপনি কোনো এক্সি ফাইল তৈরি করতে পারবেন না। আপনার সফটওয়্যার যেমন থাকতে হবে, ইট শুড বি ইন্ডিপেন্ডেন্ট and it should have all required functional macros. Okay, let's see how we can do that. For any editing, for anything, you have to active the design mode. এটা এখন কি মোডে আছে? এখন ভিউ মোডে আছে না স্টুডেন্টস? Now it is in the view mode. ইয়েস স্যার। Select that student table as student form. Select করেছেন? স্যার আগে কি এটা ক্লোজ করে দিতে হবে? আচ্ছা, ক্লোজও করতে পারেন না। আচ্ছা, ক্লোজই করেন। ওকে, ক্লোজ করেন। ক্লোজ না করলেও হতো। ওকে, ক্লোজ করেছেন? ইয়েস স্যার। রাইট ক্লিক করেন। লেআউট ভিউ? হ্যাঁ, না লেআউট না, ডিজাইন ভিউ। ক্লিক করেছেন ডিজাইন ভিউ? So now you have this design mode of the form. All of you have this design mode? Yes, sir. Yes, sir. So when you actually activated the design mode, this form has 3 parts. Just see, the first one is the header, middle one is the details, and the bottom one is the footer. So how many parts in the form? 3. 3 parts. Okay, so here we decided that we will add few macros into the details or body part. এই body part এ কিছু macro আমি add করতে চাচ্ছি। Okay, so let's see. Please, if you do not have the space, please drag it and please increase the space so that you can actually place the buttons into those space. Okay, you can drag and you can increase the space. Okay, all of you have this design mode, students? All of you have this design mode? Yes, sir. Okay, so here in the particular ribbon bar and in the control box, did you find buttons? First select, then text box, then label. Did you find button? Yes, sir. Yes, sir. Listen, select that button, click the button and drag it and place this button inside the details area. After placing that button, there is a pop-up message. All of you have this pop-up message after placing that button into the Yes, box? sir. Okay, so first record, suppose first button will print স্যার this একটু form. আবার বলা যাবে স্যার? হ্যাঁ প্লিজ, সরি স্যার আবার একটু ড্র্যাগটা কিভাবে? আচ্ছা, আবার দেখাচ্ছি। ওকে, আমি আবার দেখাচ্ছি। সিলেক্ট দিস, ক্লিক দিস বাটন ক্লিক করেছেন? ইয়েস স্যার। এবার আপনি যেখানে এই বাটনটা রাখতে চাচ্ছেন সেখানে মাউস নিয়ে এগেইন ক্লিক দিস মাউস অ্যান্ড ক্রস, মাউসের সাইজ যে যত বড় করবেন যেভাবে করবেন, জাস্ট হোল্ড মাউসটাকে ক্লিক করে রাখেন আর সেইভাবে প্রেস করে দেন। এসছে? ইয়েস স্যার। এসছে সবার স্টুডেন্টস? আমি ধরে নেন দ্য ফার্স্ট ম্যাক্রো স্যার উই এখানে ওয়ান্ট টু একটা হ্যাঁ বলেন। স্যার কমান্ড এখানে আপনার 12 এসেছে, এখানে 15, এটা কি স্যার আমার মানে এটা এই মনে yellow হয় button-এ? কোনো না কোনো ভাবে হয়তো বাটনের কাজ হওয়ার পরে এটা আগে 14 বাটন মনে কোনো ভাবে হয়েছিল বা ডিলিট হয়েছিল এরকম কিছু, ঠিক আছে? সো ইট উইল নট এফেক্ট। আপনি এটা বাটনের Okay, sir. ইয়েটা চেঞ্জ করা যাবে। ওকে, এটা বাই ডিফল্ট এটা চলে, উই উইল চেঞ্জ দিস বাটন নেম এন্ড এভরিথিং। ওকে স্যার। ওকে, সো বাট ইউ প্লেস দ্য বাটন। এসছে না বাটন এসছে বাই ডিফল্ট, প্রবাবলি সাম নাম্বার অ্যাকচুয়ালি অ্যাডেড উইথ দ্য পার্টিকুলার বাটন এসছে তো নাকি? ইয়েস স্যার। ওকে, আচ্ছা প্রথম বাটনটা ধরে নেন, সাপোজ উই উইল প্রিন্ট দিস ফর্ম, হোল ফর্ম, এই ফর্মটাকে প্রিন্ট করতে চাচ্ছি। ইউ ক্যান সি দেয়ার আর ডিফারেন্ট ক্যাটাগরিজ। হাউ মেনি ক্যাটাগরিজ? and different categories has multiple functions, can execute multiple functions. Under record navigation, what are the actions we can execute? Students, how many actions? Sir, Find next file এ next, চলে যাবে, find record. record, তাহলে go এই to প্রিন্টটা first কি record, go to last record. আচ্ছা, প্রিন্টটা কি এখানে আছে এই রেকর্ড নেভিগেশনে? নো স্যার। না, রেকর্ড নাই, sir. অপারেশন record operations এ আছে print record.
প্রিন্ট রেকর্ড, আমি পুরো ফর্মটাকে প্রিন্ট করতে চাচ্ছি। স্যার আছে? ফর্ম অপশনে আছে প্রিন্টে ফর্ম। এই যে কোথায় আছে ফর্ম অপারেশনে? প্রিন্টের ফর্ম। ওকে, ক্লিয়ার? তাহলে আমার যেই কাজের জন্য সেইটা এক্সাক্ট কারেক্ট অ্যাকশনটা চুজ করতে হবে না, ইউ হ্যাভ টু চুজ কারেক্ট অ্যাকশন ফ্রম দ্যাট অ্যাপ্রোপ্রিয়েট ক্যাটাগরি। তাহলে পুরো ফর্মটাকে প্রিন্ট করার জন্য কোন ক্যাটাগরির কোন অ্যাকশনটা সিলেক্ট করতে হবে? প্রিন্টের ফর্ম। হ্যাঁ, ফর্ম অপারেশনস প্রিন্টে ফর্ম। প্রিন্টের ফর্ম। দেন নেক্সট দেন স্টুডেন্ট নেক্সট। আচ্ছা, এইবার আমি বললাম বাই ডিফল্ট দেখেন এটা যে পিকচার ইউজ করবেন না আপনি বাটনের উপর টেক্সট ইউজ করতে চাচ্ছেন। টেক্সট ইউজ করলে ক্লিক দ্যাট অ্যাবাভ অপশন বাটন, টেক্সট অপশন বাটন করেছেন? জি স্যার। Yes, sir. এবার আপনি ধরুন প্রিন্ট লিখেন এখানে, and you can see the print preview in the left box. পেয়েছেন? জি স্যার। এবার নেক্সট, এবার ফিনিশ। কমান্ড 1 হয়েছে? নেক্সট, ফিনিশ, ডান। জি স্যার। আচ্ছা আচ্ছা, এই বাটনটা কাজ করছে কি করছে না এটার জন্য কি আবার এটাকে ভিউ মোডটা অ্যাক্টিভ করতে হবে না স্টুডেন্টস? ইউ হ্যাভ টু অ্যাক্টিভ দ্য ভিউ মোড। জি স্যার। এটাকে ডাবল ক্লিক করেন, এবার এটা ক্লিক করেন বাটনটা। হচ্ছে? জি স্যার। স্যার আরো ডাবল কয়েকটা ক্লিক করার পরে প্রপার্টি শীট চলে আসছে কিন্তু তাহলে আপনার সাথে এখন প্রিন্টারের কোনো আসতেছে না। কানেকশন নেই সেজন্য মেবি। ওকে, আচ্ছা আচ্ছা। another next we will actually that query will open, suppose list of faculty যারা 15 আগে জয়েন করেছিল এই কোয়েরিটা ওপেন করতে যাচ্ছে। আরেকটা কোয়েরি আমি এর মধ্যে সরি একটা ম্যাক্রো অ্যাড করতে চাই। that macro will actually in one click that macro will open the faculty who joined before 2050 এই কোয়েরিটা ওপেন করতে যাচ্ছে। এরকম একটা ম্যাক্রো। এগেইন বলবেন কিভাবে? someone please help me. That macro will run that specific query. Students, Select a box bar. select. Good. Then please একটু দেখেন আস্তে আস্তে খুঁজে খুঁজে বের করি। ওকে, we will try to find out that actions from which category. Run query. Run query কোথায় আছে এটা? Last step. Exactly, Mr. Very good. Run query. Okay, run query exactly. স্যার এখানে তো রান করে আমি যেটা রান করছি সেটা তো নাই। ও স্যার নেক্সট স্টেপ আছে না? ইয়েস স্যার। কোনটা বলেন তো, কোনটা খুঁজতে চাচ্ছি আমি? কোনটা বাবা? কোনটা বললাম যেন? অপশনটা আরেকবার স্যার। লিস্ট অফ ফ্যাকাল্টি যারা 15 আগে জয়েন, এটা না লিস্ট অফ ফ্যাকাল্টি? জি স্যার। ওকে, পেয়েছেন? ইয়েস স্যার। নেক্সট। আচ্ছা, এখন বুঝতে পারছেন যে এই কোয়েরিগুলোর নাম দেওয়াতে কি কি সুবিধা হচ্ছে এখন? বুঝতে পারছেন? আদারওয়াইজ কি আমরা কোয়েরি 1 2 দিয়ে সেভ হতো না সবগুলোই? 1 2 3 4 এইভাবে সেভ হতো না? That's why I requested before saving this default name, please rename this default name, okay? So that in future it will help the programmers to actually find the exact operations of those respective queries or forms or reports. Okay, done? এবার কি বলবেন? এইখানে কোয়েরির একটা নাম দেন। স্যার গ্রেটার দ্যান 2000 না লেস দ্যান 2015 ফ্যাকাল্টি। ফ্যাকাল্টি joined before 15। ঠিক আছে? হবে? ওকে, এবার একটু চেক করে এটা চেক করব কিভাবে? হাউ উই ক্যান চেক দিস কোয়েরি স্টুডেন্টস? হাউ উই ক্যান চেক whether হ্যাঁ বলবেন স্টুডেন্টস? ইউ মোডে গেলে তো আমরা পাবো। এডিট করব কিভাবে স্যার? আরেকবার স্যার। হ্যাঁ প্লিজ। স্যার আমি নামটা আমি এডিট করতে যাচ্ছি তখন কিভাবে করব? কোন নামটা বাবা? কোন নামটা? ও এটা? স্যার আমি যে ফ্যাকাল্টি জয়েন্ট এটা আমি যদি এডিট করতে চাই। জি স্যার। এটা জয়েন করতে যাচ্ছেন না? এটা হচ্ছে রাইট ক্লিক করেন। জি স্যার। রাইট ক্লিকের প্রপার্টিজ দেখেন একটা অপশন আছে প্রপার্টিজ। এখানে ক্যাপশনে চেঞ্জ করেন। পেয়েছেন? না স্যার। স্যার প্রপার্টিজ পেয়েছি স্যার। হ্যাঁ
স্যার প্রপার্টিজ পেয়েছি স্যার, প্রপার্টিজ সিট। হ্যাঁ পেয়েছেন, এই যে এইখানে দেখেন ক্যাপশন বলে একটা অপশন আছে, পেয়েছেন আপনি ক্যাপশন? জি স্যার। এখানে চেঞ্জ করেন, এটা চেঞ্জ হয়ে যাবে। হয়েছে স্যার। ওকে ডান। ইয়েস স্যার। আচ্ছা আরেকটা দুই একটা কোয়েরি আমি আর কয়েকটা ম্যাক্রো নিয়ে কাজ করি। দ্যাট ম্যাক্রো উইল সেভ দিস হোল ফর্ম, এই পুরো ফর্মটাকে সরি স্যার ক্লোজ করবে। আজকে আর না করি স্যার, হ্যাঁ আজকে আর কি না বাবা? করি স্যার, অনেকগুলো হয়েছে স্যার, আর মাথায় ঢুকছে না কিছু। মাত্র 8:15 বাজে, এত তাড়াতাড়ি মানে? আচ্ছা, আর দুই একটা দেখে নিন প্লিজ। ওকে একটু আমাদের মেন কাজগুলোই তো এখন দেখানো হয় নাই। আচ্ছা আরেকটা দেখেন নাও, আরেকটা হচ্ছে দ্যাট কোয়েরি উইল close this particular form not from this cross button. We will have our independent button. That button will actually close this form. এটা বলেন স্টুডেন্টস। স্যার কোশ্চেন বুঝি নাই স্যার। আমি ক্লোজ করতে চাচ্ছি, এরকম একটা ম্যাক্রো ক্রিয়েট করতে চাচ্ছি, দ্যাট ম্যাক্রো উইল ক্লোজ দিস ফর্ম। এই ফর্মটা এখন ক্লোজ করছি কিভাবে? আমরা এখান থেকে ক্লোজ করছি না, ইয়েস স্যার। বাট আমি এখান থেকে না করে এই ম্যাক্রোর মতো করে ক্লোজ করতে চাচ্ছি। স্যার রাইট ক্লিক করে ডিজাইন ভিউ, ডিজাইন ভিউ, এই দেন ক্লোজটা কোথায় আছে বাবা? স্যার খুঁজা লাগবে স্যার। অ্যাপ্লিকেশন। ওকে ফর্ম অপারেশন না, ফর্মে আছে না স্যার কোয়েট অ্যাপ্লিকেশন। আচ্ছা কোয়েট অ্যাপ্লিকেশনটা পুরো ফর্মটা না, ওটা কোনটা ডিলিট হয়ে যাবে আর কোনটা ক্লোজ হয়ে যাবে বলেন তো? অ্যাপ্লিকেশন মানে কি? পুরো ডেটাবেসটা ক্লোজ হয়ে যাবে, ফুল ডেটাবেস। কি বুঝতে পারছেন? ক্লোজ কোয়েট অ্যাপ্লিকেশন মানে এই দিস ক্রস এইটা, বাট এটার জন্য আমি চাচ্ছি হচ্ছে এই পুরো অ্যাপ্লিকেশনটা না, অনলি দিস ফর্ম। এটা কোথায় স্যার আছে বাবা? কর্নারে ক্রসটা, কর্নারে ক্রসটা। হ্যাঁ এটা কোথায় আছে? এটা কোন ক্যাটাগরিতে? এইটা ফর্ম অপারেশন আছে। Close form. Close form. Okay. Next. Next. হয়েছে? Students? Done? Please check this particular button whether it is working or not. So how many স্যার buttons we ক্লোজটা added? কোথায় আছে? Close-টা কোথায়? Form operation এ না students? ফর্ম অপারেশন, ক্লোজ Those ফর্ম who- এটা স্যার। হ্যাঁ ক্লোজ ফর্ম। আমি তো দেখতে পাচ্ছি না আপনারটা কোনটা। ক্লোজ ফর্ম, ইয়েস। আচ্ছা স্যার, এরপর কি স্যার স্টপ দিব নাকি এক্সিট ডোরওয়ে? এক্সিট ক্লোজ করেন। ওকে স্যার, জি স্যার হয়েছে। আচ্ছা। Now please check whether your buttons are working or not. Please check how many buttons we actually added into the particular database. 3 Till now? বাটন স্যার। 3 buttons. Okay, so is it clear? আচ্ছা পরীক্ষার Yes, মধ্যে sir. কি 3টা বাটনই আসবে না আমি অন্য বাটন দিতে পারি পরীক্ষার মধ্যে? এই 3টা বাটনই আসবে। এই 3টা আসবে পরীক্ষায়? কে বলছে? এই 3টা স্যার উই আসবে? আর এক্সপেক্টিং দ্যাট। হ্যাঁ? আচ্ছা। উই আর আমি এক্সপেক্টিং স্যার। ইচ্ছাকৃতভাবে তো তাহলে তো আমি ডিরেক্টলি বলতাম যে আপনি এটা সিলেক্ট করেন। আমি এই কেন ক্যাটাগরি কেন আলাদা করে সিলেক্ট করেছি? Why? That means any actions. So please don't expect that there will be only these 3 buttons will be in the questions. Okay, definitely there will be different buttons or requirements. So that's why I would like to request each and every students, please do practice and please check the functions of different actions, how it works. স্যার হ্যাঁ প্লিজ। স্যার আমরা যেই বাটন গুলো আমরা এখানেই করলাম, সেট করলাম, এগুলা কিভাবে কাজ করে একটু কাইন্ডলি যদি দেখি। হ্যাঁ এইটা দেখেন আপনি, এইটার কাজটা কিভাবে করে, how it works. জি স্যার। এইটা হচ্ছে
প্রত্যেকটার বিভিন্ন কোড আছে, ওকে, বিভিন্ন কোডিং এর মাধ্যম দিয়ে এটা কাজ করে। আমরা তো দিস ইজ দ্য ডিফল্ট কোড, ওকে। সো আমরা তো এখানে কোডিংটা আপনাদেরকে এখানে দেখাই নাই, ওকে। আমাদের যদি একটু আপার লেভেলে যেতেন তাহলে আমি প্রত্যেকটা কোড আমি দেখাতাম যে আসলে এটা কিভাবে কাজ করে, হাউ ইট ওয়ার্কস, ওকে। দেখেন, দিস আর দ্য ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ারিজ। দেখেন, এই দেখেন, so many functions actually I should show, but unfortunately because you are you are the beginners and it is just intro level database actually course, okay. And even in the beginning of this particular course I told you that please don't tell that you become expert on the database after completing 2 to 3 lab classes, okay. So it is a huge course. Even in your university there are 2 to 3 database related courses. If you wanted to expert in this particular subject, at least you have to complete 2 to 3 different courses. Or even some of you may ask that how it works. One student told একটু চেক করে দেখেন। আচ্ছা, আপনি যে বললেন যে এই কোডটা কিভাবে কাজ করে, আপনাকে দেখাচ্ছি কিভাবে কাজ করে। সাপোজ এইটা একটা কোয়েরিজ, আচ্ছা, যেটা ওনারটা একটু ক্লিয়ার করে নিই আমি, ওকে। সাপোজ একটা কোয়েরি, এই কোয়েরিটা কি স্টুডেন্টস, আপনি যিনি বললেন এটা কি কোয়েরি? স্যার এটা হচ্ছে সিজিপিএ বিটুইন 3 to 3.5। আচ্ছা, এইটাতে আসলে কিভাবে কাজ হচ্ছে একটু দেখেন, ব্যাকগ্রাউন্ডের কোডিংটা কিভাবে দেখেন, কিভাবে কাজ করে। আমি একটু এসকিউএল ভিউটা আপনাকে দেখাচ্ছি। দিস ইজ দ্য কোড। আপনি যে কোশ্চেনটা করেছেন আমি দেখাচ্ছি আপনাকে। দেখেছেন? দিস ইজ দ্য ব্যাক এন্ড কোড। প্রত্যেকটা বাটনের এরকম ব্যাক এন্ডে কোড আছে। তাইজুল, নাও ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, ফর্মের মধ্যে প্লিজ ওপেন দ্য ডিজাইন মোড অফ দ্য পার্টিকুলার ফর্ম। ফর্মে এখন কি করলেন আপনারা একটু বলবেন যে হাউ মেনি buttons you added till now? বাটন স্যার, প্রিন্ট, ক্লোজ আর ফ্যাকাল্টি এইবার একটা কোয়ারি। আমরা একটা কাজ করতে চাচ্ছি, এই ফর্মটাকে তো একটা ইউজার ইউজ করবে, and for that user it will be user friendly if you actually provide some basic information like real time and real time date, no, real time and real date. That means আমি কারেন্টলি দেখতে চাচ্ছি যে এই ফর্মের হচ্ছে মানে যখন কাজ করবে উনি দেখতে চাচ্ছে যে এখন কটা বাজে এবং এই তারিখটা কত, এটা আমি অ্যাড করতে চাচ্ছি। Let's see how we can do that. All of you have activated the design mode of the particular form. এই ফর্মের ডিজাইন মোডটা ওপেন আছে সবার? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, এই ডেট এন্ড টাইমটা কি বডিতে থাকা মানে বডির মধ্যে থাকা বেটার না স্যার হেডার স্টুডেন্টের পাশে। কোথায় হেডার? স্টুডেন্টের পাশে। আচ্ছা, তাহলে আপনারা ক্লিক করেন উপরের। When you click the header, it will be black shaded. Black shade click highlight হয়েছে? Black shade, Yes, sir. it will be highlighted in black shade. So header is highlighted. Yes, sir. Okay. Now click date and time. There are different formats, date format as well as time format. Please choose the appropriate format which you actually wish to add into your form. যেটা চুজ করতে চান, any format. There are 3 different format, date formats and 3 time formats. যেটা সিলেক্ট করবেন সেই ডেটটা স্যার ঠিক আছে স্যার, আর টাইমটা স্যার সেকেন্ড ওয়ান। সেকেন্ড, ওকে, টাইম সেকেন্ড ওয়ান and first one. স্যার এটা ঠিক আছে স্যার, মানে Okay, good. Okay, done. Now okay. After clicking OK, you can see there is there are 2 code actually auto generated. Equal date, opening first bracket, closing first bracket. Again, equal time, opening first bracket, closing first bracket. All of you found this code into the header? ইয়েস স্যার। Okay. এসছে সবার equal date and equal time? Now check. Now double click the student form. হয়েছে স্টুডেন্টস?
জি স্যার। কি আপনাদের কম্পিউটারের ডেট এন্ড টাইমের সাথে কি মিলে গেছে? আচ্ছা, এই যে লেখাগুলো, এই লেখাগুলো কি খুব প্রফেশনাল ভাবে ডিজাইন মানে অ্যারেঞ্জ করা হয়েছে মনে হচ্ছে, না এটাকে একটু ভালো মতো সাজানো উচিত? সাজানো উচিত স্যার। সাজানো উচিত তো, শিওর তো নাকি? জি স্যার। আচ্ছা, এক করে দেখেন তাহলে একটু, জাস্ট এটা হচ্ছে লাস্ট পার্ট। আচ্ছা, কটা বাজে বাবা? স্যার 8:28। 8:20, তার মানে এখনো তো 1 ঘন্টা আছে, স্টিল 1 আওয়ার লেফট। স্যার আমাদের ব্রেইনে আর কোনো সময়ই নেই, হ্যাঁ, ব্রেইনটা আচ্ছা, নষ্ট জাস্ট হয়ে যাবে। একটু ডিজাইনটা আমরা দেখিনি। ওকে, আচ্ছা, আমরা যদি এটাকে কোনোভাবে অ্যারেঞ্জ করতে চাই বা কোনো কিছু এডিট করতে চাই, তাহলে আমি কি ভিউ মোডে করতে পারবো, না আমাদেরকে ওপেন করতে ডিজাইন হবে ভিউ, ডিজাইন মোড? হুম, ডিজাইন ভিউ। আচ্ছা, ডিজাইন, এক্স্যাক্টলি, প্লিজ ওপেন দ্য ডিজাইন ভিউ। ওপেন করেছেন? ইয়েস জি স্যার। স্যার। এইবার ধরে নেন আমি হচ্ছে লেবেল গুলোকে চেঞ্জ করতে যাচ্ছি, লেবেলের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট সাইজ, এগুলো চেঞ্জ করতে যাচ্ছি। সিলেক্ট দ্য লেবেল বক্সেস। সিলেক্ট করেছেন? মাউস নিয়ে সিলেক্ট করতে পারেন, আর কন্ট্রোল, হোল্ড ইউর কন্ট্রোল বাটন and individually you can select these labels. Whether you selected the labels, ইয়েস স্যার। you can increase the space, you can decrease the space. Individually you can do that. করেছেন? পাচ্ছেন আপনারা? After Yes, select, sir. all of you selected few labels. Labels select করেছে? All of you selected labels? Students? জি স্যার All of you? করেছি। Please, sorry. সিলেক্ট করেছি স্যার। Okay, thanks. Then right click. All of you click, right click করেছেন? In the bottom, did you find the properties? জি স্যার। ইয়েস স্যার। Properties. এবার দেখেন কত রকম ফরম্যাটিং অপশন আছে। জাস্ট সি, সাপোজ আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য ফন্ট, different font. Suppose I want to select this font. I want to change the font size. Suppose just randomly I'm showing this one. Then I want to change the alignment, left alignment, right alignment. I want to change the background color. Background color, where is the background color? This one, background color. Pachen, students? Even individually, if I want to change this, whether you can customize or you can arrange or you can design these forms as per your designing concept or better concept. Students, can you change? স্যার Students, স্যার ব্যাকগ্রাউন্ড ব্যাক কালারে স্যার এতে স্যার কিছু বোঝা যাচ্ছে না স্যার, বেশ oh, কিছু back লেখা color. স্যার। I mean, just randomly I choose the color. Okay, so okay, I'm changing this color. Okay, back color. Back color টা কোথায়? This one. কি কালার দিলে বোঝা যাবে এটা? ঠিক আছে? Is it okay? I'm randomly. I'm স্যার too আপনার তো poor স্যার in. কালার দেখাচ্ছে, বাট আমার লেখা আসছে স্যার অনেকগুলো। হ্যাঁ, জি। স্যার আচ্ছা, আমার লেখাটা স্যার একটু ডটটা ক্লিক করেন। ডট ওইটা, প্লিজ ডু নট ক্লিক দ্য ড্রপ ডাউন রাদার দ্যান ক্লিক দ্য 3 dots. ইয়েস স্যার, হয়েছে স্যার। Okay? So don't think it's very interesting actually. Just see that only from 2 lectures actually we came to, actually we know that how to create the database, how to create the forms,
and how to add records, how to manipulate the records. Okay, so this is a beginning. So আমি কি আশা করব যে আপনারা মোটামুটি হাতে যদি সময় থাকে একটু প্র্যাকটিস করবেন তো নাকি এক্সামের আগে, বা সরি নেক্সট ক্লাসের আগে, বিফোর কামিং টু দ্য নেক্সট ক্লাস স্টুডেন্টস। স্যার এক্সাম, স্যার হ্যাঁ বাবা বলেন। স্যার আপনি এক্সামের সময় যেরকম ভাবে মানে রিকোয়ারমেন্ট গুলা দিবেন, আমাদের যদি ওরকম একটা ড্রাফট দিতেন। আচ্ছা আমরা ওইটাই বললাম নেক্সট ক্লাসে, আমি তো অলরেডি বললাম যে আজকে কি আর কিছু দেখাবো, কিছু একটা পার্ট খুব ইম্পর্টেন্ট একটা পার্ট বাকি থাকছে, ওটা কি আজকে দেখবেন? জি স্যার। স্যার নেক্সট ক্লাসে দেখি আমরা রিভিউ, মানে নেক্সট ক্লাসে যেটা যেহেতু খুব ইম্পর্টেন্ট সেহেতু স্যার ওটা একটু ক্লিয়ার মাইন্ডেডে বুঝতে হবে স্যার। এখন অনেকগুলো দেখেছি প্রবলেম আছে, আমরা এখান থেকে প্রবলেম শো করতে পারলাম স্যার। আচ্ছা কতক্ষণ, এখনো তো প্রায় এখনো 1 ঘন্টা আছে। আমি আজকে কি দেখবেন না একদম পার্ট নেক্সট ক্লাসে, তাহলে হচ্ছে ওই রিভিউ করার আগে তাহলে ওই পার্টটা কমপ্লিট করে তারপর রিভিউ করতে হবে। স্যার আজকে শেষ করি। আজকে শেষ করে দিব স্টুডেন্টস? তো দেখেন আগে জাস্ট আপনারা যদি বলেন। স্যার এক্সামের আমি ব্যাপারে কি ওইখানে বলেছিলেন একটু রিভিউ রিপিট ক্লাস করবেন? করার পরে আমি এক্সাম কিভাবে কোশ্চেন আসবে কি আসবে আমি সবগুলো ডিটেইলস আলোচনা করব আপনাদের সাথে। স্যার আর একটা পার্টি আছে, তো যদি এটা আজকে দেখে যায় আমরা প্র্যাকটিস করতে পারবো। ভেরি গুড, আমি তাহলে আজকে ওটা শেষ করে দিই, তাহলে আমি নেক্সট ক্লাসে নতুন কোনো অ্যাড করব না। জি স্যার শেষ করে দিন, ভালো হয়। স্যার নেক্সট ক্লাসে দেখি সো স্যার। নাও একটু স্যার আছে না ইম্পর্টেন্ট তো স্যার নেক্সট ক্লাসে দেখলে বেটার হতো না, স্যার, আমাদের নেক্সট ক্লাসে একদম বুঝতে ফ্রেশ মাইন্ডে সুবিধা কেন হতো। আমি বলছি যে যেহেতু তাহলে আজকে সবগুলো থাকলে আপনি এইগুলোর উপর প্র্যাকটিস করতে পারবেন, সো দ্যাট অ্যাকচুয়ালি ইউ ক্যান অ্যাকচুয়ালি স্যার না আস্ক কোশ্চেন বুঝলে হোয়ার ইউ কিভাবে অ্যাকচুয়ালি ফেস প্র্যাকটিস ইউর করব? প্রবলেমস। ওকে, যেহেতু ডিসিশনটা নেওয়া হয়েছে আজকের পরে আর নতুন কিছু দেখাবো না, তাহলে কি হবে আজকে যা যা দেখালাম এগুলো আপনি প্র্যাকটিস করতে থাকবেন, যখন প্রবলেম ফেস করবেন যা যা প্রবলেম ফেস করবেন সবগুলো আমি হচ্ছে নেক্সট রিভিউ ক্লাসে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একই টপিক নিয়ে আলোচনা করতে পারবো। ওকে, একই প্রবলেম নিয়ে। ওকে, জি স্যার। so we will review, not only we will review the whole all the functions and everything whatever actually taught in the previous class, even in the today, as well as I will discuss the regarding your exams, the question patterns, what types of question will come, actually how you have to solve those problems, everything I will discuss on next day. Okay, the next class. Okay, আচ্ছা এখন আপনাদের যে ইম্পর্টেন্ট পার্টটা দেখাবো সেটা হচ্ছে report. Do you have any idea what is report and what are the differences between report and form? Any difference between report and form? স্যার এটা কি কোয়েরির মতন একটা রিপোর্ট আকারে আসবে? হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, রিপোর্টের query ফর্মের মধ্যে হবে- পার্থক্য আছে? এনি ডিফারেন্স বিটুইন রিপোর্ট এন্ড ফর্ম? স্যার ফর্মে তো আমি ইনপুট দিচ্ছি, বাট রিপোর্টে আমার একটা র ফাইল আসবে, মানে একটা রেজাল্ট টাইপ। র না আউটপুট? অনেকগুলো রেকর্ড আমার যা যা output দরকার আসবে। আমি এক জায়গায় সবকিছু পাবো, এরকম কিছু না? স্যার কোয়েরি যেরকম স্যার সেম এইরকম। কোয়েরি তো আমি হচ্ছে শুধুমাত্র রেজাল্ট গুলো পাচ্ছি, রিপোর্ট কি একটা আউটপুট না? একটা আউটপুট sir. না, আপনার প্রিন্ট আউট বের করে একটা রিপোর্ট বের করলেন, এরকম কিছু না? ইয়েস স্যার। আমি ধরে নেন একটা রিপোর্ট চাচ্ছি, প্লিজ গিভ মি ইয়ার ওয়াইজ ফ্যাকাল্টি মেম্বার্স টোটাল স্যালারি, ইয়ার ওয়াইজ। ওকে, আর হচ্ছে হ্যাঁ ইয়ার ওয়াইজ, ডেজিগনেশন ওয়াইজ টোটাল স্যালারি, ইয়ার ওয়াইজ অ্যান্ড ডেজিগনেশন ওয়াইজ টোটাল স্যালারি। তাহলে কোয়েরির ধরে নিন, মতো করে করব? হ্যাঁ আমি এটা বলবো আপনাকে কিভাবে করব। প্রথমে একটু বোঝার চেষ্টা করেন, হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট। প্লিজ প্রোভাইড আ রিপোর্ট or give me a report, the year wise, designation wise total salary from each designation. ওকে, ক্লিয়ার? তার মানে প্রথম আমরা গ্রুপিং করব কার উপর বেস করে। ধরে নেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 2010-এ 5 জন ছিল, কথার কথা। ওকে, 2 জন ছিল সিনিয়র লেকচারার, 2015-তে
ধরে নেন 5 জন প্রফেসর ছিল, 3 জন ধরে নেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল। এরকম ভাবে যদি থাকে তাহলে প্রথম গ্রুপিং হবে কার উপর বেস করে? ইয়ার ওয়াইজ ডিফারেন্ট ডেজিগনেশনস টোটাল স্যালারি। এখন 2015 তে যদি 5 জন প্রফেসরের স্যালারি প্রত্যেকে যদি 1 লাখ টাকা করে হয়, তাহলে 15 সালে প্রফেসরের আন্ডারে টোটাল কত টাকা দেখাবে? 5 লাখ। এক্স্যাক্টলি। ঠিক আছে? যদি ওই 15 সালে যদি 2 জন লেকচারার থাকে, তাদের বেতন যদি 50,000 টাকা করে হয়, তাহলে টোটাল কত দেখাবে? 1 লাখ। আচ্ছা। 16 সালে ধরেন 7 জন প্রফেসর, তাদের স্যালারি হচ্ছে 2 লাখ করে। তাহলে কত দেখাবে 16 সালে? ওকে, ক্লিয়ার? এখন ক্লিয়ার? স্যার আরেকবার রিপিট করা যাবে? আগে আপনাদের ডেটাবেজে কি এরকম আছে যে সেম ইয়ারে মাল্টিপল ডেজিগনেশন এরকম কি আছে আপনাদের? আমি সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম একটু যদি বেশি রেকর্ড থাকে তাহলে ম্যানিপুলেশনটা দেখতে বা আপনার আউটপুটটা বুঝতে সুবিধা হবে। অনেক সময় সেই আউটপুটটাই দেখতে পারবেন না বিকজ ল্যাক অফ ডেটা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমি যদি ইয়ারটাকে আমি ইচ্ছা করি আমি ডেটটাকে নিয়ে আসি বিকজ দেয়ার আর সাম ইম্পর্টেন্স ফর দ্য ইয়ারিং। ওকে, দ্যাটস ওয়াই আই অ্যাডেড দিস পার্টিকুলার কন্ডিশনস। ইয়ার ওয়াইজ আমি জাস্ট কথা বলে নিই, আমি এই দুজনকেই 10-এ রাখলাম। তাহলে বলেন তো 10-এ 2010-এ রিপোর্টে কি দেখাবে বলবেন? 2010 1 লাখ 5। 1 লাখ, এক্স্যাক্টলি। আচ্ছা ধরেন এটাও 2010, তাহলে পুরো রিপোর্টে কি দেখাবে? স্যার 80টা যোগফল। কোনটা 2010-এর কি দেখাবে বলবেন? স্যার 1 লাখ 85। আচ্ছা, একটু দাঁড়ান। আচ্ছা, আমি এটাও একটা অ্যাড করি। হ্যাঁ, একটু রেকর্ডটা আমি বাড়িয়ে দিচ্ছি। ওকে, এবার বলেন তো কিভাবে আসবে? 2010-এ কটা রেকর্ড আসবে? হাউ মেনি রেকর্ডস? 3টে স্যার। হ্যাঁ, আর 2022-এ 4টা। আচ্ছা, 2010-এর আবার রিপোর্টটা কিভাবে দেখাবে? 10-এর রিপোর্টটা কিভাবে দেখাবে? অ্যাসোসিয়েট এবং লেকচারার কি আলাদা আলাদা করে দেখাবে না? অ্যাসোসিয়েটের আন্ডারে কত টাকা দেখাবে? 40,000 আর লেকচার হবে 1 লাখ 5। 1 লাখ 5। ওকে, ক্লিয়ার? এখন বোঝার চেষ্টা করেন। নাও ক্লিয়ার? স্যার এখানে যদি ইয়ার ওয়াইজ ডেজিগনেশন ওয়াইজ যদি আগে পরে কথাটা হয় তাহলে কি হতে মানে চেঞ্জ হতে পারে কিছু? হ্যাঁ, তাহলে চেঞ্জ হতো কি? তাহলে ডেজিগনেশন ওয়াইজ ভাগ হয়ে যেত, তাহলে ইয়ারটাকে আলাদা করতো তারা। তাহলে সব অ্যাসোসিয়েট প্রফেসরকে এক করতো, তারপর ইয়ার ওয়াইজ আসতো সে। তখন আমি যদি বলি ডেজিগনেশন ওয়াইজ ডিফারেন্ট ইয়ার্স টোটাল স্যালারি, তখন ইয়ারগুলোকে ডেজিগনেশনকে আলাদা করতো। বাট এখন আমি কি প্রথমে গ্রুপিং করছি কার উপর বেস করে? ইয়ার ওয়াইজ ডিফারেন্ট ডেজিগনেশনস টোটাল স্যালারি। ওকে, আবার এটাও যদি আপনি যেটা তাহলে বলেন স্যার এখন আগে ইয়ার আসবে পরে ডেজিগনেশন আসবে। এক্স্যাক্টলি, আর আপনি যেটা বলেন এক্স্যাক্টলি এটাও হতে পারে। এটা যদি হয় তাহলে আরেকটু ডিফারেন্ট ভাবে আসবেন। আমি যদি বলি ডেজিগনেশন ওয়াইজ ডিফারেন্ট ইয়ার্স টোটাল স্যালারি, তাহলে কিভাবে হবে বলবেন? তাহলে অ্যাসোসিয়েট প্রফেসর কিভাবে আসবে তখন বলবেন? তাহলে অ্যাসোসিয়েট প্রফেসর এক হয়ে যাবে না? কোশ্চেনটা আরেকবার। আমি যদি বলি ডেজিগনেশন ওয়াইজ ডিফারেন্ট ইয়ার্স টোটাল স্যালারি, স্যার প্রফেসর গুলো একসাথে করবে আর ডেট অফ জয়েনিংটা পরে আসবে। এক্স্যাক্টলি। না, আমি রিপোর্টের আউটকামটা জানতে চাচ্ছি। যেহেতু অল্প রেকর্ড আছে আপনারা বুঝতে পারছেন। প্রফেসর ইয়ার ওয়াইজ বেতন দেওয়া হবে, তারপরে লেকচারার ইয়ার ওয়াইজ থাকবে। এক্স্যাক্টলি, প্রফেসরের ইয়ার ওয়াইজ থাকবে এরকম। তার মানে প্রথমে অ্যাসোসিয়েট প্রফেসর প্রথমে চলে আসবে, তারপর দেখাবে 10-এ 80,000 টাকা আর 22-এ কত দেখাবে? 30 আলাদা করে দেখাবে না? ইয়েস স্যার। ওকে, আবার 10-এ আবার কি দেখাবে? লেকচারার দেখাবে। লেকচারার আবার কিভাবে দেখাবে? 2010-এ লেকচারার 2010 কত টাকা দেখাবে? 1,05,000। এক্স্যাক্টলি, ঠিক আছে। So now you actually correctly notice the difference between designation year wise different designation total salary or vice versa designation wise different years total salary. স্যার কোশ্চেন যদি বুঝতে না পারি তাহলে স্যার তো অ্যানসার পুরো চেঞ্জ। এই জন্যই তো আপনাদেরকে একটু প্র্যাকটিস করবেন না বাবা?
এই যে বাবারা একটু প্র্যাকটিস করবেন। এখন আপনি বলেন কোনটাকে রান করব? আপনি বলেন। ইয়ার ওয়াইজ ডিফারেন্ট ডেজিগনেশনস টোটাল স্যালারি, তাই তো এটা? ইয়েস স্যার। আচ্ছা। আমরা দুটাই রান করি, তাহলে আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। সো দ্যাট দ্য কনফিউশন উইল বি ডিলিটেড। Click create. Did you click create? ইয়েস স্যার। Okay. Now click report wizard. Okay. So এই রিপোর্টের জন্য কোন টেবিলটা দরকার আমার? ফ্যাকাল্টি। ফ্যাকাল্টি, এক্স্যাক্টলি। ফ্যাকাল্টি টেবিলে সবগুলোই দরকার আমার। অ্যাট লিস্ট ডেজিগনেশন দরকার, ডেট অফ জয়নিং, স্যালারি সব দরকার না আমার? যেহেতু আমি সব মেসেজই চাচ্ছি তার ইনফরমেশন, আইডি, নেম, ডিপার্টমেন্ট, টুক অল দ্য অ্যাট্রিবিউটস। বুঝছেন? স্যার এইখানে তো আমার মেইনলি আমার দরকার হচ্ছে মানে ডেট অফ জয়নিং প্লাস ডেজিগনেশন। কোন ফ্যাকাল্টির কত স্যালারি এটাও চাচ্ছি না রিপোর্টে? তাহলে কি করে বুঝবো যে এই আসলে এই ফ্যাকাল্টির এত স্যালারি? কি করে বুঝবো? তার নামটা লাগবে না আমার রিপোর্টে? কেমন হবে জিনিসটা? শুধু ডেজিগনেশন ওয়াইজ এটা অড মনে হচ্ছে না জিনিসটা? এবং কই ডেজিগনেশন কোন ফ্যাকাল্টি আছে এটাও জানা উচিত না আমার? ইয়েস স্যার। ওকে, এটা আপনাদের উপরে, আপনি কিভাবে প্রেজেন্ট করতে চাচ্ছেন, ইটস আপ টু ইউ। বাট এক্স্যাক্টলি রাইট, আপনি যেটা বলেছেন এক্স্যাক্টলি ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, ডেট অফ জয়নিং এন্ড স্যালারি, দ্যাট উইল বি এনাফ for that particular report. But if you wanted to give more information into the report, in that case you can add ID and faculty name. Okay, students, then next, now tell me আমরা গ্রুপিং করব কার উপর বেস করে? ডেজিগনেশন এন্ড স্যালারি। প্রথম গ্রুপিংটা কি? ডেজিগনেশনের প্রথম গ্রুপিং ইয়ার। ইয়ার তার মানে ডেট অফ জয়নিং। তার মানে ডেট, এক্স্যাক্টলি ডেট অফ জয়নিং। এবার দেখেন কি আসছে, ডেট অফ জয়নিং, ডেট অফ জয়নিং বাই মান্থ। মান্থলি গ্রুপিং করব না এটা ইয়ারলি? তাহলে কি এটা চেঞ্জ করতে হবে না? জি। কি করব তাহলে? গ্রুপিং অপশন ক্লিক করেছেন, গ্রুপিং অপশন স্টুডেন্টস? জি স্যার। জি। কি হবে? গ্রুপিং ইন্টারভাল ইয়ার হবে। ইয়ার, এক্স্যাক্টলি। ডান? জি। পরীক্ষায় যদি আমি বলতাম মান্থলি, সরি উইকলি গ্রুপিং করেন তখন? তাহলে স্যার উইক উইকলি সিলেক্ট করতাম। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, শুধু কি ইয়ার ওয়াইজ গ্রুপিং অর দেয়ার বি সাব গ্রুপ? সাব গ্রুপ স্যার। কোনটা? which one? ডেজিগনেশনে। আমি যদি বলতাম ডিপার্টমেন্ট ওয়াইজ, ইয়ার এন্ড ডিপার্টমেন্ট ওয়াইজ? তাহলে স্যার ডিপার্টমেন্ট। এক্স্যাক্টলি, গুড। তাহলে আমি নাও ডেজিগনেশন। ক্লিয়ার? সো হাউ মেনি গ্রুপস এখানে? মেইন গ্রুপ ইয়ার ওয়াইজ এন্ড সাব গ্রুপ ডেজিগনেশন ওয়াইজ। ডেজিগনেশন, এক্স্যাক্টলি। নাও নেক্সট। ওকে, আচ্ছা এটা কি ডেজিগনেশনের স্যালারি গুলো কি যোগ করে দেখাতে চাচ্ছি না আমরা? টোটাল স্যালারি জি ফ্রম স্যার, ইচ। টোটাল দেখাতে চাচ্ছি। ওকে, নাও ক্লিক সামারি অপশন। পেয়েছেন? সাম। কোনটা হবে স্টুডেন্টস? সাম হবে স্যার। এক্স্যাক্টলি। আচ্ছা আমি যদি এটা বলি যে রিপোর্টের মধ্যে এটাও দেন যে কন্ট্রিবিউশন গুলো ইয়ার ওয়াইজ কোন ইয়ারে কত পার্সেন্ট করে স্যালারি দেওয়া হয়েছে, পার্সেন্টেজ ওয়াইজ রেশিও, দা প্রপোর্শনাল ডিস্ট্রিবিউশন। এভারেজ না, প্রপোর্শনাল ডিস্ট্রিবিউট মানে কোন ইয়ার, ধরুন 3 বছরে আমি স্যালারি দিয়েছি 3 লাখ টাকা, 1 বছরে দিয়েছি ধরে দেন হচ্ছে 2 লাখ টাকা, তাহলে ওই ইয়ারটা কত হয়ে যাচ্ছে, কত পার্সেন্ট? স্যার ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ। ইয়েস, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ, এক্স্যাক্টলি। বুঝছেন? ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ। ওকে, ক্লিয়ার? স্যার এখানে সামারি অনলি দিলে শুধু আমার সামারি আসবে আর ডিটেইলস? এক্স্যাক্টলি, সামারি দিলে শুধু অনলি সামারি আসবে, আর সামারি ডিটেইলস দিলে all data will be there, but definitely there will be the main result, but along with the main result you will get all the raw data. কোনটা চাচ্ছেন, সামারি অর সামারি? আচ্ছা সামারি। স্যার উপরে স্যার মিনিমাম ম্যাক্স এটা স্যার কি? আমি যদি বলি যে ওই ইয়ারে ওই ডেজিগনেশনের সবথেকে হাইয়েস্ট স্যালারি কত, লোয়েস্ট স্যালারি কত, মিনিমাম স্যালারি কত? ওকে স্যার। ক্লিয়ার স্টুডেন্টস?
এবার ওকে, ডান। নেক্সট, অনেক সময় পোর্ট্রেটে যদি ভার্টিক্যালি বেশি জায়গা না থাকে, হরাইজন্টালি বেশি জায়গা না থাকে, যদি ইফ ইউ নিড মোর স্পেস, মোর হরাইজন্টাল স্পেস, দেন ইউ ক্যান সিলেক্ট দ্য ল্যান্ডস্কেপ। আর ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ নিড মোর ভার্টিক্যাল স্পেস, then you can take the portrait. Okay, students, all of you have this report wizard স্যার আমি message. যদি এইখানে পরবর্তীতে চেঞ্জ করে যাবে, আমার যদি দেখতে খারাপ লাগে Definitely, তাহলে you can change. Yes, you can change. Then next, এটা বলেন কি রিপোর্ট? এটা রিপোর্টটা আসলে কিসের রিপোর্ট? ফ্যাকাল্টি স্যালারি ইয়ার ওয়াইজ না? ইয়ার ওয়াইজ না? ফ্যাকাল্টি ইয়ার ওয়াইজ। দেখেন তো কত ইন্টারেস্টিং একটা জিনিস। এখানে কয়েকটা জিনিসে দেখেন, এখানে কারো কি হ্যাশট্যাগ এসছে রেকর্ডের আগে? ইয়েস স্যার দেখা যায় এসছে, ইনফরমেশন দেখা যাচ্ছে না, তাই না? এটা কি ভুল? আমার কি ভুল হয়েছে এটা? না স্যার, এখানে কিছু ঠিক করা লাগবে ভিতরে। এক্স্যাক্টলি, তার মানে যে পরিমাণ স্পেস দরকার, অনেক সময় আমরা এক্সেলে অনেক সময় দেখেন না যে বেশি বড় হয়ে গেলে যদি স্পেস না থাকে হ্যাশট্যাগ হিসেবে দেখায় না? তাহলে কি এটা ঠিক করতে হবে? এটা ঠিক করার ওয়েটা কি বলবেন? কেউ বলতে পারবেন? স্যার ডিজাইন ভিউ। হ্যাঁ প্লিজ স্যার ডিজাইন ভিউ। ইয়েস এক্স্যাক্টলি, ডিজাইন ভিউ। তারপর কি করব? এখানে হ্যাঁ, এই স্পেস গুলো একটু বাড়ি বাড়ি দেখি কোথায় কোথায় ঠিক করতে হবে। একটু সময় নিয়ে দেখবেন কিভাবে ঠিক করছি। এখানেই তো প্রবলেমটা, তাই না স্টুডেন্টস? নাও চেক ইট, এবার নাও হয়েছে, প্রবলেম সলভ। Students, year wise different designation salary. Students, just see that in any organization, আরেকটা প্রবলেম আছে, স্ট্যান্ডার্ড আরেকটা কোথায় আছে, গ্র্যান্ড টোটাল, তাই না? এটাও ঠিক করতে হবে। গ্র্যান্ড টোটালটা কোথায়? গ্র্যান্ড টোটাল মেবি দিস ওয়ান, গ্র্যান্ড টোটাল। ওকে স্টুডেন্টস, আপনারা যারা অর্গানাইজেশনে কাজ করেন এরকম রিপোর্ট জেনারেট করতে হয় না আপনাদেরকে? করতে হয়, বাট ওটা এক্সেলে করতে হয়, ওখানে ফর্মুলা দেয়া থাকে। কোনটা বেশি প্রফেশনাল মনে হচ্ছে? ডোন্ট ইউ থিংক ইট ইজ মাচ মোর প্রফেশনাল রাদার দ্যান এক্সেল? বাট ওখানে ডেটা অনেক আমি বেশি থাকে। এক্সেলে কাজ করে থাকি তো। এক্সেলে যত ডেটা আছে তার মানে এক্সেল তো অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রংগেস্ট 10 লাখের বেশি ডেটা যায় না। বাট দিস ইজ ফর প্রফেশনাল ইউজেস ইট ইজ কোয়াইট গুড। দুইটার মধ্যে পার্থক্যটা কি? মানে এক্সেল থেকে এখানে সুবিধাটা কি স্যার দেখি? এক্সেসের অনেক পার্থক্য না, আপনি নিজে নিজে এই সফটওয়্যার তৈরি করছেন, এই যে ফ্রন্ট এন্ড তৈরি করছেন, রিপোর্ট তৈরি করছেন, ফর্ম তৈরি করছেন। সো ডোন্ট ইউ থিংক ইট উইল বি টু কমপ্লিকেটেড ইফ ইউ অ্যাকচুয়ালি ইউজ দ্য এক্সেল? এইগুলো চিন্তা করে দেখেন তো, আপনাকে অনেক কমপ্লিকেটেড হবে না? সো এইগুলো রেডিমেড তো ওইজন্য আমার মনে হয় যে ওইটা ইজি লাগে, কারণ ফর্মুলা দেয়া আছে আমার। এক্সেল হচ্ছে জাস্ট হচ্ছে রেডিমেড ইউজেস এর জন্য, বাট আপনি যদি কোডিং করে সফটওয়্যার তৈরি করেন, সো এখানে তো অনেক কিছু অ্যাড করতে পারবেন। সো মেনি থিংস ইউ ক্যান অ্যাড। ওকে, so this actually used for different purpose. Excel actually used for different purposes. This is as an automated, so actually with the help of MS Access you can create your own software. But Excel is the not software where actually we can actually use that particular platform, and on the basis of that particular platform we can do so many things. স্যার আমরা কি এটাতে ডাটা ইনপুট দেওয়ার পর এটা কি আমরা এক্সেল এর সাথে কানেক্ট করতে পারবো? হ্যাঁ এক্স্যাক্টলি, এটা অবশ্যই পারবেন। এখানে দেখেন আপনাদের অলরেডি মনে হয় বলা হয়েছিল যে আপনাদের এক্সটার্নাল ডেটা দেখেন, you can export, you can import, you can actually export not only Excel, even different format থেকে আপনি এখানে import export করতে পারবেন। ওকে, এক্সেল থেকে ইম্পোর্টও করতে পারবেন, এক্সেল থেকে আবার এক্সপোর্টও করতে পারবেন এক্সেলে।
আচ্ছা, আর কিছু এড করব আজকে? আর তো মনে হয় এবার আপনার মনে হয় আপনি বকাই দিবেন এবার, লিটারেলি মাইক বন্ধ করে। স্টুডেন্টস, তাহলে কি মোটামুটি ফাইনালের জন্য সিলেবাস কি এখানেই র‍্যাপ আপ মানে ইয়ে করব, ফুল স্টপ দিব? জি স্যার, প্লিজ স্যার, হ্যাঁ, প্লিজ আচ্ছা স্যার। আমি আচ্ছা আজকে যা যা দেখানো হয়েছে এইটাই হচ্ছে আপনাদের, এবার তো হ্যাপি নাকি? হোয়াট এভার অ্যাকচুয়ালি শোন টুডে, দ্যাট উইল বি ইয়োর syllabus for your final exam. And next day, there will be review class, and if any student has any problem, but আপনার যে প্রবলেম গুলো এইগুলো কি আইডেন্টিফাই কি আমি খুঁজে খুঁজে বের করবো, না আপনারা প্র্যাকটিস করে খুঁজে বের করবেন আপনাদের প্রবলেম? স্টুডেন্টস, আমি কি নিজে নিজে বলবো যে আপনি এই প্রবলেম হবে, এটা কি সম্ভব আমার পক্ষে? প্র্যাকটিস করবেন তো নাকি নেক্সট মানডেতে আসার আগে? স্টুডেন্টস প্র্যাকটিস করবেন? ইয়েস স্যার। ওকে স্যার, একটু স্যাম্পল কোশ্চেনটা কাইন্ডলি আমাদের দিয়ে দিলে আমাদের মানে একটা মানে আইডিয়া হতো যে কিবা কোথায় আমাদের আসলে ফোকাস করা উচিত। আচ্ছা, আমি এক কাজ করব, আমি এই ডেটাবেসটা যা করলাম এটাই আপনাদেরকে ইয়ে করে দেবো, ঠিক আছে? স্যার আমাদের কি আর কোনো কুইজ হবে না? ও হ্যাঁ, আপনাদের কুইজ হবে, এই কুইজটা হবে হচ্ছে আপনাদের ফাইনালের সাথে। স্যার ফাইনালের সাথে নিয়েন না স্যার, কারণ এই ফার্স্ট মিডের সময় স্যার অনলাইনে নিয়ে নেন স্যার, আগে নিয়ে নেন। অফলাইনে কোনো অ্যাসেসমেন্ট কুইজ নেওয়া যাবে না যে বাবা, কুইজ নেওয়া যাবে না অফলাইনে, সেই জন্য স্যার অফলাইনে স্যার নেক্সট উইকে নিয়ে নেন স্যার। 10 থেকে 4টা পরে আরো আজ খুব সিম্পল, আমি ওই দিন আমরা ডিটেইলস আলাপ করব, খুব সিম্পল একটা কুইজ নেব, একদম হচ্ছে যাদের অনেক খারাপ হয়েছে অথবা মিস করেছে তাদের জন্য আমি কুইজটা নিব, ঠিক আছে? ইট উইল বি টু সিম্পল, so don't be panic, okay? So definitely we will discuss regarding your quiz also on the next day, okay? স্যার এমনি স্যার ফার্স্ট কুইজটা ভালো হয় নাই স্যার, 4টা এক্সাম হয়ে গেছিল একসাথে কুইজ মিড দিয়ে। স্যার নেক্সট কুইজটা কি ল্যাব বেসিস হবে? ওইটা একটু নেক্সট ক্লাসে আলাপ করি আমি, ঠিক আছে? জি স্যার, ওকে স্যার। আর স্যার এর মধ্যে যদি একটা ফিজিক্যাল ক্লাস দেওয়া পসিবল হতো স্যার, অনেক ভালো হতো স্যার, আমরা যারা বুঝতে পারছি আমি না তো তাদের আমার জন্য পক্ষে থেকে যতটুকু বল, আমি তো বলেই দিলাম আমি নেক্সট আগামীকালও প্রায় 4টা 5টা পর্যন্ত থাকবো এবং স্যাটারডেতেও থাকবো, ঠিক আছে? আপনাদের যাদের যে প্রবলেম আছে তারা আসেন, অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করার। আর ফিজিক্যাল ক্লাস দেওয়ার জন্য আমাকে ল্যাব বুকে এগুলো আপনি নিজেই জানেন যে এখন ক্যাম্পাসেও মানে ইউনিভার্সিটিও চায় না যে আননেসেসারি স্টুডেন্টদেরকে হচ্ছে অফিসিয়ালি কল করে হচ্ছে ডেকে আনা হোক, ওকে? এবং ল্যাব বুকিং দেওয়াটা আরো ডিফিকাল্ট, নর্মাল রুম না যে আমি বুকিং দিলাম এবং আমি এটা যদি এই লাইবিলিটিটা কে নেবে? আল্লাহ না করুক যদি কোনো একটা টুকটাক বিপদ হয় তখন কি হবে বলেন তো? তখন সকল দায়িত্ব আমাকে নিতে হবে না? স্যার মঙ্গলবারে তো অবরোধ থাকে না, সেদিন যদি সন্ধ্যায় অ্যারেঞ্জ করা হতো, ওই দিন কারণ হচ্ছে স্যার অন্য অনেক রুম, ফ্যাকাল্টিরাই নিচ্ছে অলরেডি, 3টা শিডিউল দেয়া আছে স্যার, একটা না একটা শিডিউল তো আমরা পেতেই পারি স্যার। আমি মঙ্গলবারে অনেক ট্রাই করে, আমি বিশ্বাস করবেন আমি যে একটা জাস্ট রুম বুকিং দেওয়ার জন্য প্রায় চেয়ারপারসনকে আমাকে হচ্ছে জানাতে হয়েছে যে এই রুমটা আমাকে অবশ্যই ল্যাব রুমটা দেওয়া হোক, কারণ ল্যাব যেহেতু খুব নাম্বার অফ ল্যাব অনেক কম, ল্যাব রুমস অনেকগুলো ডিপার্টমেন্ট, ট্রিপলি, কম্পিউটার সায়েন্স, আরো অনেকগুলো আইসিএস, এরাও হচ্ছে এই বুকিং গুলো দিয়ে দিয়েছে। বুকিং নেওয়াটা খুবই বুঝতে ডিফিকাল্ট পেরেছি এখন স্যার। এই মুহূর্তে, বোঝা গেছে? আমি বিশ্বাস করবেন আমি প্রায় 7-8টা অল্টারনেটিভ চুজ করে একটা রুম পেয়েছি, তাও স্যাটারডেতে 11টা 50 একটা মাত্র স্লট পেয়েছি। ওকে স্টুডেন্টস, আচ্ছা তাইজুল, এনি কোশ্চেন? তাইজুল, নো স্যার, থ্যাংক ইউ। So students, so finally we finished the syllabus of your first, but এটা খুব কার্টেল সিলেবাস, এটা না যে আপনাদের এই সিলেবাসই ছিল, এই সিচুয়েশনের জন্য আপনাদের সিলেবাসটা ছোট করে দেওয়া হয়েছে, অনেক ছোট করে দেওয়া হয়েছে, আদারওয়াইজ দ্য সিলেবাস উইল বি লিটল বিট বিগার, ওকে? এটা তো অ্যাট লিস্ট আপনাদের হ্যাপি হওয়া উচিত নাকি স্টুডেন্টস? থ্যাংক ইউ স্যার। এখন থাকার মোটামুটি আপনারা অনেকেই অনেক এক্সহস্টেড, আই থিংক নাও উই ক্যান লিভ দ্য ক্লাস, সো থ্যাংক ইউ স্টুডেন্টস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।